ফেরাউন প্রতিষ্ঠিত কুদা হয়ে গেল, মানুষ তারে মান্য নিল। শয়তান একদিন ফেরাউনের লগে দেখা করতে গেছে, সৌজন্য সাক্ষাৎ। শয়তান ফেরাউন রেগে কইতেছে, তুই কত বড় বেত্তমিজ, হেই বেআন্তাজ্জার ঘরের বেআন্তাজ্জা, তোর কুষ্টির বড় আমি, তোর যে বেলা জন্ম লইছে না, তোর বাপের যে বেলা জন্ম লইছে না, এই সময় থেকে আমি শয়তান। কথা কয় না, আপনি কথা মনে বুঝছেন না না? আচ্ছা আপনি বলেন শয়তানের বয়স বেশি না ফেরাউনের বয়স বেশি? কথা কন, কথা কন। আরে বাবা, আদম যেদিন বানাইছে আল্লাহ, আল্লাহ যেদিন আদম বানাইছে, আল্লাহ আদম বানায় আদমের ভিতরে রুহু দিয়া আমার আল্লাহ শয়তানের দলেরে বলছে উসজুদুলি আদম, এই আবুল মুকাররম, সম্মানের আব্বা। শয়তানের কিন্তু অনেকগুলা টাইটেল, আমি দের ব্যাটারি মৌলবী, আমার কে টাইটেলও, আমারে আপনারা মানলেই কি, মহব্বত করলেই কের না করলেই কি, কিন্তু শয়তানের মারাত্মক বড় বড় টাইটেল। এর একটা টাইটেল এলো আবুল মুকাররম, সম্মানের আব্বা। কের আব্বা? আরে কথা কন না। আবুল মানে বাপ, মুকাররম মানে সম্মানিত, সম্মানের আব্বা, এটা শয়তানের টাইটেল। আরেকটা কষ্ট হইতেছে মনে আপনারা না? আরেকটা টাইটেল আছে মুআল্লিমুল মালাকুত, সমস্ত ফেরেশতাদের শিক্ষক। কয়টা হইল? আচ্ছা এটা টাইটেল যদি আমরা লিখি মার খাইতাম না? বিপ্লব ভাই আমনে কোন মার খাইতাম না? মারিয়া মুরায়া গজব বানায় লাগব। 3 নাম্বার টাইটেল খাজেন, 4 নাম্বার টাইটেল আবেদ, 5 নাম্বার টাইটেল জাহেদ, 6 নাম্বার টাইটেল তাকি, 7 নাম্বার টাইটেল আরিফ বিল্লাহ। আল্লাহ কত যথেষ্ট টাইটেল দিছি, এবার তোর পরীক্ষা হইব তোর ইমান আছে না নাই। 9.5 লক্ষ বছর ইবাদত করছে আল্লাহ। আদম বানায় কয় আমার আদম রে সেজদা দে, উসজুদুলি আদম ফাসাজাদু, সবাই সেজদা দিল, উস্তাদ দিল না, স্টিল নাও দাঁড়ায় রয়েছে। আল্লাহ জিগা সেজদা দিলি না খেরে? কাঁচা মাটি দিয়ে আদম বানাইছো, মাটির গন্ধ এখনো গেছেন, আমি তোহের মুরব্বী, আমি মুরব্বী এরে সেজদা দিতাম। আল্লাহ তোমার কি আন্তাজ মান্তাজ নাই গা? নাউজুবিল্লাহ জোরে কয় না। আল্লাহর লগে তর্ক শুরু করে দিছে, কইতাছে আমারে বানাইছো আগুন দিয়ে, আমি তো এমনিতেই উর্ফে তাহি নিচে নামি না সহজে, আর এরে বানাইছো মাটি দিয়ে, উর্ফে দিলেও নিচে জায়গা, আমি বয়সে বড়, এবাদতে বড়, সব দিক দিয়ে বড়, সেজদা যদি হেরে কই তা আমারে তো তাইলে না, ঠিক আছে আমি কেমনে দেই? আল্লাহ কই বুঝছি তুই যে কতখানি বড় বেয়াদব। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সম্মান আমি দেই, কারিয়া আমি নেই। আসিলে সম্মানী দিলাম আমি, আমার রহমতের দরজার মধ্যে তালা মারি, এখন রাজীব তোরে এমন অভিশপ্ত বানাইয়া দিছি, সারকান্তি লাত্তে লাত্তির ব্যবস্থা হয়েছে, তোরে একটা লাত্তি মারবো ফুটবলের মতো যাবে বগাডুবির হেই মাথাত। হেন আল্লাহর আরেক বান্দা লাত্তি দিব যাইবে 12 আউলিয়ার দেশ কঠিয়া দিতে, কঠিয়া দিতে লাত্তি খায়া যাবে নরসিংদী, এরপরে ঢাকা, এরপরে হরে কৃষ্ণর দেশ কলকাতা গেছে, কই যাচ্ছে উপায় নাই। কথা কয় না? লাত্তে লাত্তি শুরু হয়েছে নি, চিরতরে বিতাড়িত। এই শয়তান একদিন ফেরাউনের লগে, ভাই বাজার কিছু কই ভাই তো যাইন গা, আপনারা কি করতাম আমি কই একটু কথা কইলা, হাদিসটা শেষ করে লাগে, আমিও যাই আমরা হাদিসটা শেষ। আপনারা কোনটা কোন? মনে মনে নেতা সাহেবের মজা লাগতেছে, কথা কোন না কেন? এটা মজা লাগার কথা নাও। এরপরে আমি তো সবার পক্ষের লোক। হাজিরি শয়তান কার লগে সৌজন্য সাক্ষাৎ করতে গেছে কোন রে? ফেরাউনের লগে গেছি। গায়ে তুই কত বড় বিত্তমিজ বেয়াদব, তোর কুষ্টির বড় আমি, তোর বাপ আদমেরও বড় আমি। আমি একদিন কুদা দাবি করলাম না, আমার সাহস হইল না। তুই কত বড় বিত্তমিজ, ডাইরেক্ট কইতাছস তুই সবচেয়ে বড় কুদা, আনা রাব্বুকুমুল আলা, তোর চাইতে বড় কুদা আর নাই ওইগা। নাউজুবিল্লাহ জোরে কয় না। শুনবেন, যেহেতু ওয়াজ মাহফিল, ওয়াজ ফরন লাগবে দলিল দিয়া। কি দিয়া? ভিত্তিহীন কথার কোনো দাম নাই, দলিল নাই, কথার কোনো দাম নাই। আমি যদি দাবি করিয়া বই যে এই ওয়াজের মাঠ এটা আমার, এই ওয়াজের মাঠ আমার, এটা মালিক আমি, আপনারা কইবেন দলিল দেন। মালিক যেহেতু আপনি দলিল দেন, আর কোনো কথা নাই। আর দলিল যারা দাবি করেন মাইর খাওয়ার জন্য রেডি হয়ে যায়। কথা কয় না? তো জাগার মালিকানা সাব্যস্ত হয় দলিল মূলে। আমার কথার কোনো দাম নাই, আমি কোন বাপের ভূত কোন মার গোলা। কথা যদি হয় কোরআন হাদিসের, আপনার না মান্যা যাওয়ার রাস্তা নাই। কেন? কারণ আমরা আল্লাহর বান্দা, আমরা উম্মত কার? আল্লাহ কয় হাবিবুল্লাহ, নূরুল্লাহ, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার। একবার যারে স্বপ্নে দেখলে, একবার যারে কাবে দেখলে, জাগরণে অথবা ঘুমের ঘুরে দেখলে,
ওই দেহের জন্য জাহান্নামের আগুন জীবিত হারাম হয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন, মান রানে ফিল মানামে ফাকাদ রাআল হক লা ইয়ামাসসুহুন নার। আমারে যে খাবে দেখলো, স্বপ্নে দেখলো, সে ভাগ্যবান, কপাল ভালো, ভদ্রলোক, সভ্যলোক, ওর জন্য জাহান্নামের আগুন হারাম। কারণ আমি কোনো কারাভেরে দেখা দেই, জোরে কর, কোনো কারাভেরে দেখা দেই না। আমার প্রেমিকের আমি দেখা দেই, আমি আমারে চিনলেও ভালো করে দেখা দেই, না চিনলেও দেখা দেই, এটা পরে আসবে। তাহলে আমরা আল্লাহর বন্ধুর উম্মত। এরপরে আমরা আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর বন্ধুকে যারা ভালোবাসে, অর্থাৎ আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধুর উম্মত, খাঁটি আলেম যারা, হক্কানি আলেম যারা, আমরা এরারেও মহব্বত করি। ঠিক আছে নি? যারা এখন ঠিক আছে নি? এই কথাগুলি কোন জায়গায় লেখা? যারা কোরআন শরীফ পড়েন, যারা কোরআন শরীফ পড়ায়, যারা কোরআন শরীফ শুনে, যারা কোরআন শরীফ শোনায়, এরা জানে তা বংশের অনেক লোক গেছে, আমরাও তো চলে যাবো, পৃথিবীতে কেউ থাকবে না। কোরআন সাক্ষী দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দৃশ্য অদৃশ্য যা আছে সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ থাকবেন। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। যেরকম সুবহানাল্লাহ। এইটা হইল আল্লাহর সম্মান, আল্লাহর ইজ্জত। আমি সুবহানাল্লাহ কইলাম কিনা, আমি আল্লাহরে মানলাম কিনা, এতে আল্লাহর সম্মান ইজ্জতের কিছু আসে না, যায়ও না। ওই যে চেয়ারম্যান সাহেব আসছে, উনি বর্তমান রানিং চেয়ারম্যান 5 বছরের জন্য। আগামী বছর যদি চেয়ারম্যান সাহেব দ্বারা আমরা যদি দয়া করে ভোট উনারে দেই, তো উনি আবার দ্বিতীয়বার চেয়ারম্যান, উনি ফাঁস। আর যদি আমরা ভোট না দেই, ফাঁস হইতে পারবো? আমরা দিলে ফাঁস, না দিলে মাস, কথা কয় না। আজর এখন ঠিক কিনা? আল্লাহ কি এরকম যে আপনি ডাকলে আল্লাহর শান বাড়বো, না ডাকলে কমবো? এই বগাডুবি, সারোয়াকান্দি, ভোটকিলা, সিমুহাকি, গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহরে আল্লাহ কইয়া না ডাহে, এই কারণে আল্লাহর ইজ্জত সম্মানের কিছু আইতও না, কথা কয় না, কিছু আইতও না, কিছু যাইতও না। আল্লাহ কয় আমারে ডাকন্যা আছে, কেডা? কয় আমার বন্ধু হাবিবুল্লাহ মোহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদাই জানে মোহাম্মদ মুস্তাফা কো। নবী কেমন দাবি, নবী কি দন, একমাত্র জানে আল্লাহ। আমার আল্লাহর হাকিকত, আল্লাহর রহস্য জানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। গেল আল্লাহর কথা। আমরা কার বান্দা? জোরে করে, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা হয়ে থাকলে লাভ আছে, ইহকালেও লাভ আছে, পরকালেও। 2 নাম্বার, আমরা উম্মত আল্লাহর বন্ধু হাবিবুল্লাহর, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমরা যদি নবীরে নবী না মানি, রাহমাতুল্লিল আলামিন পদ কি আল্লাহ নবীর কাটিয়ে দিব? আপনারা কোন নবী রাহমাতুল্লিল আলামিন? আল্লাহ কোরআনের মধ্যে কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল, আমি আপনাকে জগতে প্রেরণ করছি তামাম কায়নাতের রহমত বানায়া। আমরা যদি নবীরে না মানি, নবীজির দুরূদ যদি আমরা না পড়ি, নবীজির উপর দুরূদ শরীফ যদি আমরা আদায় না করি, আল্লাহ কি নবীর রাহমাতুল্লিল আলামিন ফরটা কাটিয়ে লাইব? শাফিউল মুজদিবিন ফরটা কাটিয়ে লাইব? আবু জাহেল মানছে না দেখে কি নবীর খুব ক্ষতি হয়ে গেছে গা? ক্ষতিটা কার হইছে? কথা কয় না, কার হইছে? জোরে এখন কার হইছে? তা নাবিলে সাসা লাগে তো জিন্দা জাহান্নামে গেল কেনে? আল হাবিলিল ফাতাওয়া, ইমাম জালালউদ্দিন সুয়ুতি মুজাদ্দিদ, জগৎ বিখ্যাত আলেম, মুসলিম উম্মাহ যার কাছে ঋণী, আলেমরা জানে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতওয়া কিতাবের মধ্যে লিখেন, উমর ফারুকের এক যুবক ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল? একটু আওয়াজ দেন, কি নাম ছিল? আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমর। আল হাবিলিল ফাতওয়া কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখেন, আব্দুল্লাহ ইবনে উমর ঘর থেকে বের হলেন। তিনি বিকালবেলা হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে বদরের মাঠে গেলেন, যেখানে বদরের যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধ কোথায় হয়েছে? আরব দেশে, আরব কান্ট্রিতে। ওই বদরের যুদ্ধে যেদিন আবু জাহিল্লা যায়, এদিন কাবার গিলাপ ধরে আল্লাহরে কয়া যায়, তোমার শত্রু মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতাম যাইতাছি, আল্লাহ তুমি সাক্ষী, আমি যদি হক হই আমারে বিনাশ করে দিবা।
না আমারে রাখবা, আর মোহাম্মদ যদি না হক হয় মোহাম্মদ রে বিনাশ করিয়া দিবা। আল্লাহ বলতেছে আমি হক রে মজবুত করে রাখবো। ওই বদরের যুদ্ধে আবু জাহেল নিহত হইয়া গেছে। আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ হাঁটতে হাঁটতে বদরের মাঠে গেলেন। আল হাবিলিল ফাতওয়া কিতাবের মধ্যে লিখা, তিনি বদরের মাঠ দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে অবাক ঘটনা, তার চোখের সামনে বদরের প্রান্তরের মাটি দুইটা ভাগ হয়ে গেছে। মাটি দুই ভাগ হয়ে গেছে, মাটির নিচ থেকে কুচকুচে কালো আকৃতির চেহারার একজন মানুষ বাইর হইছে। আব্দুল্লাহ ইবনে উমর কয়, আমি দেখি আমার কলিজা হয়ে গেছে, কারণ এই ঘটনা আমি জীবনে আর কোনোদিন দেখি নাই। এই ঘটনা যার ক্ষেত্রেই ঘটুক ভয় পাওয়ার কথা নাকি? ভয় পাওয়ার কথা না। আব্দুল্লাহ ইবনে উমর কয়, আমি ভয় পেয়ে গেছি। আমি চিন্তা করলাম হয়তো আল্লাহর গজব কোনো এখানে নাজিল হয়েছে, আমি বাড়ির দিকে চলে যাই। আমি চলে যাওয়ার নিয়ত করছি, আমার নাম ধরে ডাক দেয় ওই কালা লোকটা, যে লোকটা মাটি বাট্টে বাইর হইছে, আমার নাম ধরে ডাক দেয়, কয় এ উমরের ছেলে আব্দুল্লাহ, আমার এক গ্লাস পানি খাওয়াইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, আমিও সুন্দর ছিলাম, আমার চেহারার লাল বর্ণ ছিল, লাল সুন্দর ছিলাম, আমার মুখের মধ্যে সাদা কালো মিশ্রিত দাড়ি ছিল, আমিও জুব্বা পড়তাম, আমার খানদানও বড় খানদান ছিল। কিন্তু দুর্ভাগ্য, আমি মরার পরে জাহান্নামী হয়ে গেলাম। মরার পরের দিন থেকেই মরার পর থেকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে 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 ওই কালা মানুষটা আমি পুরে কালো, সুন্দর মানুষটা পুরে আমি কালো অঙ্গার হয়ে গেছি। একদিনের জন্যও শান্তি পাইছি না, যা খাই কালি আগুন, যেখানেই যাই কালি আগুন। আব্দুল্লাহ রে, তুমি কি আমার এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াই পারবা? আব্দুল্লাহ কয়, পানি যেহেতু চাইছে, এটা তো আর জটিল কিছু না, আচ্ছা ঠিক আছে, এক গ্লাস পানি আপনারা খাওয়াবো। তিনি পানি খাওয়ার নিয়ত করিয়া যেখানে পানি আছে ওইখান থেকে আনতে যাবেন, এমন সময় একজন জোরে চিৎকার মারিয়া কয়, এক গ্লাস পানি তো দূরের কথা, এক ফুটাও না। এক গ্লাস পানি খাওয়াইবা নিয়ত করছো, একটা ফুটাও না। আল্লাহর নিয়ামত এর জন্য চিরতরে হারাম। পানি কার নিয়ামত? আরে জোরে কোন না, কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। পানি কার নিয়ামত? আল্লাহ কি কুদরতের খেলা খেলে দেখেন। আসমান কয়টা? 7টা। জোরে এখন কয়টা? আসমান কয়টা? 7টা। জমিনের স্তর 7টা। 7 আসমানের উপরেও সৃষ্টি আছে, 7 তবক জমির নিচেও সৃষ্টি আছে। রাসূলুল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি যখন উপরে তাকাই তো ভাগ্যের কলম লোহে মাহফুজের মধ্যে যে লেখে, এই কলমের লেখা আমি দেখি। আমি যখন নিচের দিকে তাকাই, 7 তবক জমিনের নিচে আল্লাহ পানির সাগর বানায় রাখছে। সুবহানাল্লাহ কয় না? এই 7 তর মাটির নিচে আল্লাহ কি বানায় রাখছে? পানির সাগর। পানির সাগরটারে আল্লাহ রাখছে আগুনের সাগরের উপর। সুবহানাল্লাহ কয় না? এটার প্রমাণ কি? আচ্ছা, এখন যদি আমি টিউবওয়েল থেকে, আপনারা টিউবওয়েল থেকে পানি বাইর করেন, পানি ঠান্ডা না গরম? কথা কয় না। তো পানি তো সাধারণত গরম হয় জাল দিলে। কলসির পানি ঠান্ডা, কুয়ার পানি ঠান্ডা, নদীর পানি ঠান্ডা, বিলের পানি ঠান্ডা, আউরের পানি ঠান্ডা, খালের পানি ঠান্ডা, কিন্তু কলের পানি গরম। কথা কন না করে? কলের পানি গরম না? তাহলে যেহেতু পানি গরম, দোয়া বাইর হয়, বোঝা যায় নিচে জালের ব্যবস্থা আছে। আর দলিলের দরকার আছে? এটা আমার কোন আব্বায় জাল দেয়? আল্লাহর কুদরতে জাল দেয়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে উমর আরেকজন লোকে ধমক দিয়া কয়, সাবধান, এক গ্লাস পানি খাওয়াইবা তো দূরের কথা, একটা ফুটাও না। আল্লাহর নিয়ামত তার জন্য হারাম। আল্লাহর নিয়ামত তার জন্য কেন হারাম? কেন কয়? আল্লাহর দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মন। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, কোরআনে আছে না নাই? বিসমিল্লাহির রহমানির। আল্লাহ রহমান হইল দুনিয়াতে আপনি মানলেও আপনারে দিব, না মানলেও দিব। সূর্যের আলো দেয় কিনা? আলো বাতাস, বাতাস আমরা পাই কিনা? সমানভাবে পাই কিনা? যারা আল্লাহ রাসূলের নাম লয় এরাও পায়, যারা হরে কৃষ্ণ হরে রাম যাবে এরাও পায়। কথা কয় না? আল্লাহ কয় দুনিয়াতে আমি রহমান, মানলেও দিব, না মানলেও দিব। এটা আমার সিফতে আউয়াল। কিন্তু আমার পরকালে হবে সিফতে সানি রাহিম।
ওই দিন আমারে মান্য না গেলে না ভয়া গেলে দিমু সুবহানাল্লাহ কয় না ওই দিন লয়ে যাও লাগবে তাইলে ভাইবা আন্তাজি চিল্লাইলে কোনো কাম হবে না। এই আব্দুল্লাহ এই লোকটা মারা গেছে জাহান্নামবাসী হয়ে গেছে তার জন্য আল্লাহর নেমত হারাম তার ঈমান নাই আল্লাহর দুশমন আল্লাহর নবীর দুশমন পানি দিও না। আমি তাকায়া দেখলাম কে আমারে নিষেধ করে তাকায়া দেখি তার পিছনে তার চাইতে বড় আরেকটা মানুষ শিকল হাতে লইয়া শিকলের মেইন কয়রা তার গলায় লাগায়া দাঁড়ায় রইছে। আমি ভয় পাইয়া চিন্তা করলাম পানি দেওয়ার দরকার নাই জান বাঁচানি ফরজ। আমি দৌড় দিলাম বাড়ির দিকে ভয় পাইয়া যেহেতু দৌড় দিলাম বাড়ির রাস্তা আর পাইলাম না আমি দৌড় দিয়া চলে গেলাম নবীজির হুজরাতে। আমার রাসূলুল্লাহ আমার আগমনে মুস্কি মুস্কি হাসে আমার দেখা মুস্কি মুস্কি হাসে। আমার নবীজি গা আব্দুল্লাহ ভয় পাইছ মনে হয় তুমি ভয় পাইছ? ইয়া রাসূলুল্লাহ ঘটনা ঘটছে বদরের মাঠে আমি জানি আর যারা এখানে আছে তারা জানার কথা আপনি জানেন কেমনে? জোরে কোন সুবহানাল্লাহ। কয় ঠিক আছে তুমি যেহেতু ঘটনার রাজ সাক্ষী আমি তোমারে জিজ্ঞাসা করি তুমি জবাব দেও। প্রথম যে লোকটা দাঁড়ায়া তোমার কাছে পানি চাইছে তারে চিনুনি? কয় না আমি জন্মের পরে দেখছি। তাহলে আমি তারে চিনি কে শুনবানি? কয় কে? কয়টা আমার চাচা আবু জাহিলিয়া নাউজুবিল্লাহ কয় না। আর ফ্যাশনে যে নিষেধ করছে পানি দেওয়া যাবে না তারে চিনুনি? কয় না। কয়টা জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা সুবহানাল্লাহ কয় না। আল্লাহু আকবার। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আমার বন্ধুরে এমন মান মর্যাদা দান করছি যার মান মর্যাদার কোনো তুলনা হয় না, যার ইজ্জতের কোনো বয়ান শেষ হয়, যার সম্মানের কোনো শেষ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শানওয়ালা। আমরা সাথে ফেরেশতা আছে না নাই? আওয়াজ দিবেন। কয়জন ফেরেশতা? দুইজনের খবর আমরা সবাই জানি, একজন ডাইন কান্দে আর একজন বাম কান্দে। এটা বাপের কাওলা করা সম্পত্তি, এনে কোনো ভুল নাই, কথা কয় না। কিন্তু মেইন কথা কোনটা শুনেন, শুধু দুইজন না। আমি যে তানজিল হাত নাড়াই, জগতের এমন মানুষ আপনারা দেখছেন হাত নাড়ানি বন্ধ, হাত নড়ে না। দেখবেন 1,20,000 40,000 2 লাখ টাকার গরু কিনে জবাই করে হাত দিছে বা একালা। আবার এই ক্যাটাগরির মানুষটা বিছানায় আল্লাহ শোয়া দিলে সামিজ দিয়ে মুখে পানি তুলে দিলে বিতে যায় না। এটা বাস্তব না অবাস্তব? কারণটা কি? এটার কি কারণ? আল হাবিলিল ফাতাওয়া কিতাবের লেখক ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলছেন, আজাইবুল মালাইকা ফেরেশতাদের আশ্চর্য জীবনী কিতাবের মধ্যে লেখা, একজন মানুষের সাথে আমার আল্লাহ তার রক্ষণাবেক্ষণের জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন 70 জন। সুবহানাল্লাহ কি জোরে কইতেন না? আল্লাহু আকবার বলেন। আপনারা একটা নগদ দলিল দেই, যারা দাড়ি রাখছেন এরা জিততে গেছেন, আর যারা দাড়ি কামাইতেছেন এখনো রাখছেন না এরা লস খাইছেন। আপনারা আর সমাজে, আমরা সমাজে একটা কথা আছে, কয়েকটা দাড়ির মধ্যে 70,000 ফেরেশতা লটকে থাকে। বাচ্চু কা কথা আসেনি? দাড়ি যে কামাজ বেড়া, একটা দাড়ির মধ্যে কয়টা ফেরেশতা? 70,000 বা 70টা ফেরেশতা লটকে থাকে। তাই আমার 70-এর দলিল তো আর দেওয়ার দরকার নাই, এক দাড়ির দলিল দিয়ে হয়ে যাবে। এখন দাড়ি কি আমরা একটা? অনেকগুলা দাড়ি না, অগণিত দাড়ি, অগণিত ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না? আমি যেই কথাটা বলতে চাইতেছি, আমরা যে হাত নাড়াই এখানে আল্লাহর ফেরেশতা কাজ করে। দাকায়েকুল হাকায়েক, দাকায়েকুল আকবর কিতাবের মধ্যে লেখা আছে। দাকায়েকুল আকবর কিতাব লিখছেন ইমাম গাজ্জালি, দাকায়েকুল হাকায়েক কিতাব লিখছেন ইমাম ফখরুদ্দিন রাজি। দুজন জগৎ বিখ্যাত আলেম। এরারে আলেম মানে না এমন মোল্লা মুন্সি জগতে নাই, সবাই তারারে আলেম মানে। আমার ভাইরা, এই যে চোখের ফাতি মারি, আপনি মনে করেন না যে আমি বংশের জোরে মারি। আল্লাহ যদি বন্ধ হইয়া দেয় বংশের জোরে কাম হইতো না, কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? এই যে আমি হাসি দেই, খাবার মুখে তুলি, সামনে কদম দেই, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ফেরেশতা কাজ করে। যেদিন পানি নামক নিয়ামত আল্লাহ আমার রিজিক থেকে শেষ করিয়া দেয়, যেদিন পানির বাজেট শেষ হইয়া যায়, এদিন হাওর বাওর নদী নানা খাল বিলে প্রচুর পরিমাণে পানি থাকে, কিন্তু আমার পেটের ভিতরে গলা দেয়া পানি ঢুকে কেন? ইমাম আবুল্লাহ সামারকান্দি তামবিহুল গাফিলিন কিতাবে লিখেন,
দাকায়েকুল আকবর কিতাবের মধ্যে, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি আরো অনেক কিতাবের মধ্যে পড়ছি, পানি নামক নিয়ামত বান্দার যখন শেষ হয়ে যায়, অর্থাৎ বান্দার বাজেটের পানি বান্দা যখন খায়া শেষ করে আলায়, যখন তার রিজিকের মধ্যে আর কোনো পানি থাকে না, তখন পানি যোগান দেয় যে ফেরেশতা, ওই ফেরেশতা বান্দার পায়ের কাছে গিয়া দাঁড়ায়, দাঁড়ায়া সালাম দেয়, ইয়া আব্দুল্লাহ, ওরে আল্লাহর বান্দা, আমার ডিউটি শেষ, আমি পানির যোগান দিতাম, তোমার রিজিকের মধ্যে আর পানি নাই, এক গ্লাস খাইবা তো দূরের কথা, এক ফুটাও নাই, আমি আটলান্টিক মহাসাগর খুঁজলাম, প্রশান্ত মহাসাগর খুঁজলাম, বঙ্গোপসাগর খুঁজলাম, সাগর কাল বিল নদী নালা হারবার খুঁজলাম, বান্দারে তোমার রিজিকের মধ্যে আর পানি নাই, সুতরাং আমার ডিউটি শেষ, আমি বিদায়। ওই দিন তাইকা পানি খাওয়া বন্ধ হইয়া যায়। কদম দিয়ে চলার শেষ হওয়ার আগে, হাত দিয়ে ধরা শেষ হওয়ার আগে আমরার ভালো মানুষ হওয়ার দরকার আছে না নাই? আরে কথা কন্যা দরকার আছে না নাই? যদি আমরা ভালো হয়ে যাই, আমরার ইহকাল সুন্দর হইব, পরকাল সুন্দর হইব। দুনিয়ার কেউ যদি আমার নষ্ট করতে চায়, আমার ইজ্জতে হামলা দিতে চায়, আল্লাহ কয় আমার পাগলের ইজ্জত আমি রক্ষা করবো। সুবহানাল্লাহ কয় না? হাদিস লাগবো নি? আর যদি এখন হাদিস লাগবো নি? হাদিস লাগবো, একেবারে অথেন্টিক কথা। এটা কি মাসও? মেরাজের মাস। যদি এখন কি মাস? মেরাজের মাস। একটু মনোযোগ দিবেন। বান্দা যদি মুমিন হইয়া যা, বান্দা যদি আল্লাহর দরবারে কবুল হইয়া যা, বান্দার দাম কেমনে আল্লাহ বাড়ায় এটা আপনি বুঝতে পারবেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আছে, মুসনাদে আহমদের মধ্যে ওই হাদিসটার নম্বর হইল 2821, 28-21 নম্বর হাদিস। এই হাদিসটা আমি সর্বস্তরের জনগণকে মনোযোগ দিয়া শুনতে বলবো। এটা কি মাস? মেরাজের মাস না? রজব মাসটা মেরাজের মাস না? এই মাসের মেরাজের সাথে ইসলামের অনেক আকিদা, বেসিক আকিদা জড়িত আছে। আপনি যদি বুঝতে গিয়ে ভুল করেন, আপনি যদি বুঝতে গিয়ে এদিক সেদিক চলে যান, ইমান চলে যাওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। আমি ওই দিকে না গিয়ে মূল কথাটা বলি। হাদিসের মধ্যে আসছে, আমার নবী রাহমাতুল্লিল আলামিন যেদিন মেরাজের মধ্যে যায়, যেদিন মেরাজে রওনা দিলেন, সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে গেছেন সশরীরে, এবং এই নয়নের 2টা চোখ দিয়ে আমার আল্লাহরে দেখছেন। আল্লাহ কয় ভ্রমণ করাইছি আমি, যেহেতু যানবাহন পাঠাইছি, সুতরাং নবীর মেরাজ ঘরে হয় নাই, বিছানায় হয় নাই, সফরের শেষে আল্লাহর আরশে গিয়ে হয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। একেবারে মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলেন, লাম্মা কানাতি লাইলাতুল্লাতি উসরিয়া বিফিহা আনতা আলাইয়া রাইহাতুন তাইয়্যিবা। আমি যেদিন মেরাজের সফরে বের হলাম, আমি যেদিন মেরাজের মধ্যে যাত্রা দিলাম, আমি নবী যেদিন মেরাজের মধ্যে বের হলাম, মেরাজের সফরে যেদিন আমি যাত্রা শুরু করলাম, যাত্রা পথে আমি আল্লাহর কুদরতের নূরের অনেক নিদর্শন দেখেছি। অনেকগুলা নিদর্শন, অনেকগুলা নূরের বয়ানের লিস্ট আমার এখানে আছে। শুধু একটা ইশারা আমি আপনাদেরকে দিব। নবী কয় আমি যাত্রা দিলাম, আমার ডানে ফেরেশতা, বামে ফেরেশতা, আমার পিছনের ফেরেশতা জিব্রাইল ফেরেশতা, আমি বাহন হিসাবে বুরাকের মধ্যে বসা আছি। হঠাৎ করে আমি যাত্রা পথে লক্ষ্য করে দেখলাম আমার নাকের মধ্যে রাইহাতুন তাইয়্যিবা, পবিত্র সুগন্ধে লাগলো, পবিত্র সুগন্ধি ধাক্কা লাগলো। এমন সুগন্ধির গন্ধ আমার নাক দিয়া আমি নবী আমার জীবনে কোনো দিন গ্রহণ করি না। ভালো করে শুনবেন। আমি যদি আমার বাড়ি থেকে, আপনারা যদি এই সারোয়াকান্দি বোগাডুবি এলাকা থেকে ঢাকা যান, যাত্রাপথে অনেক জিনিস দেখার আছে না নাই? কথা কোন আছে না নাই? এখন কেউ যদি ঘুমায়া যায় তার ব্যাপার, ঘুমায়া যাওয়াও জায়েজ আছে, ছায়া ছায়া যাওয়াও জায়েজ আছে। তবে যে লক্ষ্য করে ও ঢাকা টু কিশোরগঞ্জ, ঢাকা টু সারোয়ান্দির মধ্যে অনেক জিনিস দেখতে পারবে। আর কেউ ঘুমায়া গেলে এত কিছু দেখা তার পক্ষে সম্ভব না। রাসূলুল্লাহকে আমি যাত্রা দিলাম, যাত্রা পথে এক জায়গা থেকে আমার নাকের মধ্যে পবিত্র সুগন্ধ লাগলো। কেমন সুগন্ধ? পবিত্র সুগন্ধ লাগলো। আমি জিব্রাইল রে বললাম, ওই জিব্রাইল, যাত্রা বিরতি দেও। যাত্রা বিরতি দিয়া তুমি আমার কাছে বলো এই গন্ধ কোন জায়গা থেকে আসতেছে, এই সুগন্ধি কোন জায়গা থেকে আসতেছে, এটার কারণ কি, কি কারণে সুগন্ধি আসে,
আমি তো জীবনে কোনোদিন গন্ধ এমন পাইছি না। জিবরাইল আমিন তালাশ করা শুরু করলেন। তালাশ করিয়া জিবরাইল আমিন নবীজির কাছে একটা বিবরণ দিলেন। এই বিবরণটা আমি আপনার কাছে পেশ করতেছি। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সুগন্ধ পাইলেন, মেশক আম্বরের চাইতে দামি যে সুগন্ধটা পাইলেন, এই সুগন্ধটার শান হচ্ছে, এই সুগন্ধটার কারণ হচ্ছে রাইহাতুন মা সীতা তিবনাতি ফিরাউন ওয়া আওলাদিহিমা। ফেরাউনের জামানায় ফেরাউন যখন কুদা দাবি করে বইছে, ফেরাউন কুদা দাবি করছেন নি? মুসা নবী যখন দাওয়াত নিয়ে গেছে, আল্লাহ বলছে ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। এ মুসা নবী, তুমি ফেরাউন ডেকে কও, এর বাড়াবাড়ি কিন্তু লাস্টের পরিণতি খারাপ হয়ে যাবে। এখন ঠিক কিনা? কোনো কিছুতেই সীমা লঙ্ঘন ভালো না। সামনে নির্বাচন আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, যারা দেশপ্রেমিক, দেশকে যারা ভালোবাসে, জনগণকে যারা ভালোবাসে, জনকল্যাণে যারা কাজ করবে, আল্লাহ আমাদের শাসক হিসেবে তাদেরকে কবুল করুক। জোরে কোন আমিন। আমি যেহেতু ডাইরেক্ট কোনো রাজনীতি করি না, এ কারণে কোনো দলের পক্ষে ভোট চাইলাম না। কাজটা ভালো করছি না খারাপ করছি? জোরে কোন খারাপ করছি না ভালো করছি? আমরার মতো কিছু বক্তা দেখবেন ওয়াজের মঞ্চে বুট চা, আমরার বুট চাই অভ্যাস নাই। কারণ ওয়াজের মঞ্চে বুট চাওয়ার না, বুট চাওয়ার লাগে যারা আইয়ে এরা চাইবো, আমরা এর লাগে দোয়া করবো, হেরা আমরা লাগে দোয়া করবো। কিন্তু বক্তা হিসেবে আমি কোনো পক্ষে কোনো দলের বুট চাইতে পারি, কারণ আমি আওয়ামী লীগেরও বক্তা, বিএনপিরও বক্তা, বাংলাদেশে যত দল আছে আমি সব দলেরই বক্তা। এই মাহফিলের মধ্যে সব দলের শ্রোতা আছে না নাই? এই কারণে আমি এককভাবে কোনো দলের বুট চাইলাম না। আমি ব্যক্তিগতভাবে একটা দল করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কথা কয় না। এটা কি খারাপ কইছি না ভালো কইছি? আপনারা কথা না। আমার চাচার আগমন, শুভেচ্ছা স্বাগত। দুই চাচা ইন্দে আছে, আর কি কইতাম? কথা ঠিক আছে নি? আমার কথাটা মনোযোগ দেন। ফেরাউনের কাছে মুসা নবী গেল, গিয়া কইতাছে, তুমি আল্লাহর বান্দা, তুমি ঘোষণা মারিয়া বইছো আনা রাব্বুকুমুল আলা, তুমি সবচেয়ে বড় খোদা। আসলে কি তুমি খোদা না হুদা? আপনি আমারে মানেন? যদি না মানেন তাহলে খবর আছে। ফেরাউন প্রতিষ্ঠিত খোদা হয়ে গেল, মানুষ তারে মানিয়ে নিল। শয়তান একদিন ফেরাউনের লগে দেখা করতে গেছে, সৌজন্য সাক্ষাৎ। শয়তান ফেরাউন রেগে কইতাছে, তুই কত বড় বেত্তমিজ, হেই বেআন্তাজ্জার ঘরের বেআন্তাজ্জা, তোর কুষ্টির বড় আমি। তোর যে বেলা জন্ম লইছে না, তোর বাপের যে বেলা জন্ম লইছে না, এই সময় থেকে আমি শয়তান। কথা কয় না? আপনি কথা মনে বুঝছেন না? না, আচ্ছা আপনি বলেন শয়তানের বয়স বেশি না ফেরাউনের বয়স বেশি? কথা কন, কথা কন। আরে বাবা, আদম যেদিন বানাইছে আল্লাহ, আল্লাহ যেদিন আদম বানাইছে, আল্লাহ আদম বানায় আদমের ভিতরে রুহু দিয়া আমার আল্লাহ শয়তানের দলেরে বলছে উসজুদুলি আদম। এই আবুল মুকাররম, সম্মানের আব্বা। শয়তানের কিন্তু অনেকগুলা টাইটেল। আমি দের ব্যাটারি মৌলবী, আমার কে টাইটেলও আমারে আপনারা মানলেই কি, মহব্বত করলেই কের না করলেই কি, কিন্তু শয়তানের মারাত্মক বড় বড় টাইটেল। এর একটা টাইটেল এলো আবুল মুকাররম, সম্মানের আব্বা। কের আব্বা? আরে কথা কন না। আবুল মানে বাপ, মুকাররম মানে সম্মানিত, সম্মানের আব্বা, এটা শয়তানের টাইটেল। আরেকটা কষ্ট হইতেছে মনে আপনারা না? আরেকটা টাইটেল আছে মুআল্লিমুল মালাকুত, সমস্ত ফেরেশতাদের শিক্ষক। কয়টা হইল? আচ্ছা, এটা টাইটেল যদি আমরা লিখি মার খাইতাম না? বিপ্লব ভাই আমনে কোন মার খাইতাম না? মারিয়া মুরায়া গজব বানায় লাগবো। 3 নাম্বার টাইটেল খাজেন, 4 নাম্বার টাইটেল আবেদ, 5 নাম্বার টাইটেল জাহেদ, 6 নাম্বার টাইটেল তাকি, 7 নাম্বার টাইটেল আরিফ বিল্লাহ। আল্লাহ যথেষ্ট টাইটেল দিছি, এবার তোর পরীক্ষা হইব তোর ইমান আছে না নাই। 9.5 লক্ষ বছর ইবাদত করছে আল্লাহ। আদম বানায় কয়, আমার আদম রে সেজদা দে, উসজুদুলি আদম ফাসাজাদু। সবাই সেজদা দিল, উস্তাদ দিল না, স্টিল নাও দাঁড়ায় রয়েছে। আল্লাহ জিগা, সেজদা দিলি না খেরে? কাঁচা মাটি দিয়ে আদম বানাইছো, মাটির গন্ধ এখনো গেছেন, আমি তো হের মুরব্বী, আমি মুরব্বী এর সেজদা দিতাম। আল্লাহ তোমার কি আন্তাজ মান্তাজ নাই গা? নাউজুবিল্লাহ জোরে কয় না? আল্লাহর লগে তর্ক শুরু করে দিছে। কইতাছে আমারে বানাইছো আগুন দিয়ে, আমি তো এমনিতেই উর্ফে তাহি নিচে নামি না সহজে, আর এরে বানাইছো মাটি দিয়ে, উর্ফে দিলেও নিচে জায়গা। আমি বয়সে বড়, এবাদতে বড়, সব দিক দিয়ে বড়, সেজদা যদি হেরে কইতা আমার একটু তাইলে না, ঠিক আছে আমি কেমনে দেই? আল্লাহ কই, বুঝছি তুই যে কতখানি বড় বেয়াদব। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সম্মান আমি দেই, কারিয়া আমি নেই। আসিলে সম্মানী দিলাম আমি, আমার রহমতের দরজার মধ্যে তালা মারি, এখন রাজীব তোরে এমন অভিশপ্ত বানায়া দিছি, সারকান্তি লাত্তি লাত্তির ব্যবস্থা হয়েছে, তোরে একটা লাত্তি মারবো ফুটবলের মতো যাবে বগাডুবির, এই মাথা
হেন আল্লাহর আরেক বান্দা লাত্তি দিব যাইবে 12 আউলিয়ার দেশ কঠিয়া দিতে লাত্তি খায়া যাবে নরসিংদী, এরপরে ঢাকা, এরপরে হরে কৃষ্ণর দেশ কলকাতা গেছে, কই যাচ্ছিল উপায় নাই, কথা কয় না। লাত্তি শুরু হয়েছে নি চিরতরে বিতাড়িত। এই শয়তান একদিন ফেরাউনের লগে ভাই বাদান কিছু কই ভাই তো জাইন গা আমরা কি করতাম, আমি কই একটু কথা কইলা হাদিসটা শেষ করে লাই। আমিও যাই আমরা হাদিসটা শেষ, আপনারা কোনটা কর মনে নেতা সাহেবের মজা লাগতেছে, কথা কর না কেন, এটা মজা লাগার কথা নাও। এরপরে আমি তো সবার পক্ষের লোক হাজিরি। শয়তান কার লগে সৌজন্য সাক্ষাৎ করতে গেছে কন্যা রে ফেরাউনের লগে গেছি গায়ে, তুই কত বড় বিত্তমিজ বেয়াদব, তোর কুষ্টির বড় আমি, তোর বাপ আদমেরও বড় আমি একদিন কুদা দাবি করলাম না, আমার সাহস হলো না, তুই কত বড় বিত্তমিজ ডাইরেক্ট কইতাছস তুই সবচেয়ে বড় কুদা, আনা রাব্বু কুমল আলা, তোর চাইতে বড় কুদা আর নাই ওইগা না জুড়ে কয় না। ফেরাউনে কইতাছে তে কি করতাম সারিয়ে দিতাম না, মানো করিয়াল যেহেতু দাবি আর সারিয়া লাভ নাই, কারণ তুই তো আমারই লোক, কথা কয় না, কথা কর না কেন দাবি করিয়াল চস। আল্লাহ কয় আমি এর দুনিয়া দিছি, দীর্ঘদিন রাজত্ব করছে, কোনো জ্বর তুফান দিয়ে ভাঙছি না, এরে আমি কোনোদিন সর্দি কাশি দিছি না, দুনিয়া চাইছি আমি দুনিয়া দিছি। আপনারা পরিষ্কার দেখবেন কিছু মানুষ উল্টা পাল্টা চলে, খাবার বলতে যত খারাপ খাবার আছে সব খায়, কিন্তু টাকা পয়সার অভাব নাই। আর কিছু মানুষ দেখবেন সমাজের ভালো আছে, আফে যায় না, অভাবে ছাড়ে না, এর কালি কষ্ট, আমি ভালো হয়েছিলি আমার দুঃখ কষ্ট পুরায় না, আর এই গজবের কালি দিন দিন আয় হয়। আপনি চিন্তা করেন না হ্যাঁ সূত্র ফেরাউনের লগে আছে, কথা কয় না, আরে কথা কর না কেন, এটা মরার পরেই গজব শুরু হইল। অপমান আল্লাহ কেমনে করে দেখেন, যে কথাটা বলতেছিলাম, এ জিব্রাইল এই সুগন্ধ কইতে বাইরে তত্ত্ব লো। জিব্রাইল কয়া রাসূলুল্লাহ আমি তত্ত্ব দিলাম, উপাত্ত সংগ্রহ করলাম। নবীজি গো ফেরাউন যখন খুদাই আসনে বসে গেল, কিছু লোভী মানুষ তারে ক্ষুধা মান্যা নিল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, কিন্তু আমার আল্লাহ তার আগে খোদার ঘরের ভিতরে একজন বিদ্রোহী বান্দি মহিলা তৈরি করে দিলেন। আল্লাহর পয়গম্বর ফেরাউনের একজন সুন্দরী কন্যা ছিল, ফেরাউনের সুন্দরী কন্যার জন্য ফেরাউন অনেক বান্দি দাসী রাখছে। চুল আশ্রয় দেওয়ার জন্য একজন দাসী, খালি চুল আশ্রয় দিব, কি আশ্রয় দিব? চুল আশ্রয় দেওয়ার জন্য একজন দাসী, একালি ফেরাউনের কন্যার চুল আশ্রয় দেয়। আল্লাহর এই বান্দি ফেরাউনের গড় তাকিয়া, খুদার গড় তাকিয়া মুসা নবীর আল্লাহর উপর ঈমান আনিয়া লাইছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা প্রকাশ পাইছে কেমনে? ফেরাউনের কন্যার চুল আশ্রয় বান্দি হঠাৎ করে আশ্রানির সময় চিরুনিটা আত্মে পড়ে গেছে মাটি থেকে যখন চিরুনিটা আল্লাহর বান্দি হাতে লইব, মুসা নবীর উম্মতটা হাতে লইব, তখন জবান দেয়া কৈতলসির আস্তে কয়ালছে জুরে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ কয় না। খুদা এবং মিশরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে একমাত্র বিরোধী মুসা নবী। আল্লাহ কয় আগে শুরু করি এর করতে। নবীজি গো ও নবী রাহমাতুল্লিল আলামিন, ফেরাউন কন্যার খাদেমা তার চুল আশ্রাইতে গেছে, চিরুনি মাটিত পড়ে গেছে। ওই চিরুনিটা মাটি থেকে তোলার সময় বিসমিল্লাহ বলে তুলছে। সে যখন বিসমিল্লাহ বলে চিরুনিটা মাটি থেকে উঠাইল, ফেরাউন কন্যা জিজ্ঞাসা করে, ও আমার খাদেমা বিসমিল্লাহ, ফাকালাত লাহাবনাতু ফিরাউন, তুমি কি আমার আব্বার নাম লইয়া তুলছ? বিসমিল্লাহ এই নাম তো আমার আব্বার না, তুমি যে চিরুনি তুললা মাটি থেকে চিরুনি, তুমি তো আমার আব্বার নাম লইয়া তোলার কথা, কারণ আব্বার আনিন খুদা। তাহলে বিসমিল্লাহ তুমি কার নাম লইলা? আল্লাহর বান্দি জবান খুলে কয়, আমি যার নাম লইছি, আমি যারে স্মরণ করছি তিনি তোর আল্লাহ, আমার আল্লাহ, তোর বাপের আল্লাহ, তোর 14 গোষ্ঠীর আল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে কয় না, আরো জুড়ে কোন আল্লাহু আকবার। এরে তোরও আল্লাহ, আমার আল্লাহ, ওয়ালাকিন্না রাব্বি ওয়া রাব্বু আবিক আল্লাহ, তিনি আমার আল্লাহ, তোর আল্লাহ, তোর আব্বার আল্লাহ, তোর গোষ্ঠীর আল্লাহ, কুল কায়নাতের আল্লাহ। আমি তার নাম লইছি বিসমিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কইতাছে আব্বার টেলিফোনটা দিলে কেমন হইব জানো? দেখ গিয়া তোর বাবারে ডরাই কেডা, সুবহানাল্লাহ কয় না।
দেগা দে জি 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 আপনি না না আপনার মর্জি, আমি তো আগেই বলছি আপনার মর্জি। মাহফিলের মাঝখানে না কই বিরক্ত করার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমরা আরো প্রোগ্রাম আছে, ওইখানে যাবেন। ভাইয়ের আরো 2টা প্রোগ্রাম আছে এই রাত্রের মধ্যে, যার জন্য একটু সময় নিতেছি, আগে ক্ষমা চেয়ে নিলাম। এই পর্যায়ে আপনাদের সময় সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আমাদের অভিভাবক, সাবেক ছাত্র দলের সোনালী ফসল, সংগ্রামী যুবনেতা কিশোরগঞ্জ জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ মাসুদ সুমন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামে ও ইসলামী মহাসম্মেলন, বিশেষ করে চারুকান্দি বগাডুবি, এটা তো বগাডুবি ঠিক কিনা? আর আমি সবসময় চারুকান্দি বগাডুবি একটাই মনে করি, আসলে 1400 ইউনিয়ন সবটাই। হয়তো মুরব্বী অনেকেই যারা আছেন কিংবা যারা দলের সাথে জড়িত, আমি জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম 2001 সালে। আপনারা হয়তো অনেকেই নামে ছিলেন সেক্রেটারি সুমন হিসাবে, ঠিক কিনা? আমার আপন বোনরে আপনারা এই চারকান্দি বগাডুবি যারা ময়মুরব্বী আছেন কিংবা পর্দার যারা মা বোনরা আছেন সবাই ছিলেন। লুনা আপা প্রজাপতি মার্কা নির্বাচন করছিল 2008 সালে, 80,000 ভোট বেশি পাস করছিল। 2014 সালে প্রায় 50,000 ভোট বেশি পাস করছিল। আপনারা যারা আছেন সবাই কিন্তু জানতাম যে আমার বোনের জন্য করছেন। এই জন্য আমি আপনাদের কাছে চির ঋণী এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় এলাকাবাসী, আসলে বিগত সময়ে আমি গাই, আপনারা রাজি আছেননি? জোরে কোন রাজি আছেননি? আমরা একটা গজলের টান দিই, যেহেতু এই হঠাৎ করে ওয়াজটা থামিয়ে গেছে। বলেন আমরা রাসূলুল্লাহরে ভালোবাসি কিনা? আরে জোরে কোন, তো আমার সাথে গাইবেন। গুনাহ যদি হয়ে যায় গাইলে গুনাহ আমার, আল্লাহ যে আমার নামে দিলা। আর যদি নেক হয়ে জায়গা, আপনারা আমার মন চাইলে অংশ দিয়ে, না মন চাইলে লয়ে যায়, এটা বন্ধ করেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমারই প্রেমের রাসূল, হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা। আল্লাহু আকবার কর, একটু জোরে বলি আল্লাহু আকবার। তোমারই প্রেমের রাসূল, হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। ওয়াসকুরুনি পাগল ছিল কারনায় আসে জানা, কারনায় আসে জানা ববে, কারনায় আসে জানা। ওয়াসকুরুনি পাগল ছিল কারনায় আসে জানা, কারনায় আসে জানা ববে, কারনায় আসে জানা। নূরবদনের জুব্বা পাইল, নূরবদনের জুব্বা পাইল পাগলা, ওয়াসকুরুনি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহু আকবার কর। আপনারা কি বলেন, গুণ হইব? গুণ হইব? তাহলে আপনারা এই গজলগুলা গাইবেন। এখন আমাদের বাংলাদেশে আপনার অবৈধ যে গান বাদ্যগুলো আছে তুলনামূলকভাবে কমে গেছে না বাড়িয়ে গেছে? কমে গেছে গা, অনেকাংশে কমে গেছে গা।
এখন আমরা ইসলামের দিকে দাবিত হচ্ছি, বিশেষ করে যুবকরা ওয়াজ নসিহত বেশি শুনে, যুবকরা নামাজ কালামের দিকে বেশি আছে। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহর প্রেমে থাকবেন। এই যে মামু কইতাছে, মামুর বেটা এটা মারি গাড়া না, এটা ওয়াজ। একবার তার ছুটতে গেলে জোড়া লাগাইলে কঠিন লাগে। কথা কয় না? আপনি দৌড় মারছেন, আমি ডাক মারছি, পিছে কার হয়েছেন, আর ফাঁস করার লাগতো না। ওয়াজটা ঠান্ডা মাথায় করন লাগে, একেবারে শান্ত শিষ্টর সাথে করন লাগে। এটা স্টেপ বাই আইয়ে। যেহেতু আমাদের কয়েকজন সম্মানিত লোক আসছেন, আমরা ওনাদেরকে সুযোগ দেওয়া দিচ্ছি, ওনারা ওনার কথা বলে গেছেন, আমরা আমরার কথাগুলি আস্তে আস্তে বলি। আপনারা রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? একবারে জায়গার মধ্যে জায়গা, এমনি এমনি আর গেলাম নাই। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরাউনের মেয়ের খাদেমা যখন চিরুনি মাটি থেকে উঠা, তখন তো মুসা নবীর আল্লাহর উপর ঈমান আনছে। এই কারণে আল্লাহর বান্দি জবান দিয়া জুড়ে কইয়া দিয়েছে বিসমিল্লাহ। আপনারা বেশি না 7টা আমল নিয়মিত করবেন। তাম্বিহুল গাফিলিন কিতাবে লেখা, আপনারা গুনাহ মাফ করায়া, তওবা কবুল করায়া আল্লাহ মরণ দিবে। সুবহানাল্লাহ জুড়ে কয় না? আল্লাহু আকবার জুড়ে কন। এগুলা হাদিসের ব্যাখ্যার সাথে আছে, এগুলা কল লাগবো। কাটবেন মাটি কুদাল লাগে। কথা কয় না? উড়া লাগে, বিড়া লাগে, লাগে কিনা? আরো জোরে কোন লাগে কিনা? লাগে। তো ওয়াজের মধ্যে আপনার বিভিন্ন আমলের কথা আসে, এগুলো আপনারা ধৈর্য ধরে শুনুন লাগবো। যেহেতু ওয়াজটা শুধু আপনারা লাগেই, এগুলা মনে রাখবেন সবসময়। প্রত্যেক কাজের শুরুতে কাজটা যদি হালাল হয়, কি হয়? হালাল হয়, আপনি প্রত্যেক কাজের শুরুতে বলবেন বিসমিল্লাহ। কি বলবেন? এটা নবীর সুন্নত। রাসূলুল্লাহ বলছেন, মান কালা বিসমিল্লাহে মাররাতান লাম ইয়াবকি যুনুবিহি যাররাতা। বান্দার যদি ঈমান থাকে আর নিয়ত যদি থাকে, আল্লাহ আমার কর্মে খুশি হইবা, আমারে তুমি সওয়াব দিবা। আল্লাহর রাসূল বলছেন, সে যদি হালাল কাজের শুরুতে আল্লাহরে স্মরণ করে বিসমিল্লাহ কয়, তার জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ দয়া করে মাফ করে দেয়। প্রত্যেক হালাল কাজের শুরুতে কি বলবো আমরা? বিসমিল্লাহ। আবার মদ ডালার সময় বিসমিল্লাহ করলে কিন্তু বউ তালাক হইব। কথা কয় না? আপনি মদ ডালার সময় যদি বিসমিল্লাহ করেন, এটা না যায় এন ইমান যাইব গা। সুদের টেহা লইতেছেন, বিসমিল্লাহ দিন চাচা, এই সময় বিসমিল্লাহ চলবো? কথা কোন চলবো? ফালে এই সময় নাউজুবিল্লাহ কইবেন, আস্তাগফিরুল্লাহ কইবেন। যাক, আমরা প্রত্যেক হালাল কাজের শুরুতে কি বলবো? কাজ করার ক্ষমতা দেয় কে? খাওয়া শুরু করিয়া খাইতে না মানুষ মরেনি। কথা কয় না? কর্ম শুরু করে কর্ম শেষ হয়েছে না, অর্ধেক কামে মরে গেছে। হয়নি এমন মরণ? কথা কন হয়নি? তাহলে কর্ম শেষ করার, এই যে ওয়াজ শুরু করছি, শেষ পর্যন্ত নেওয়ার তৌফিক কেডা দিব? না আমার বাপে দিব, আমার গোষ্ঠী দিব, কেডাই দিব? আল্লাহ। এই কারণে আমরা শুরুতে বিসমিল্লাহ বলছি। এই কাজটা যখন শেষ হবে, কর্মটা যখন আল্লাহ করার তৌফিক দিবে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য জবান খুলে বলবো আলহামদু। জোরে কন আলহামদু। কয়টা কত হইল? 2টা। কয়টা কত হইল? নাম্বার 3, ভবিষ্যতে কোনো কাজ যদি করতে যান, ভবিষ্যতে কোনো কাজ করার যদি ইচ্ছা করেন, ভবিষ্যতে কোনো কাজ করার যদি নিয়ত করেন, এটা আপনার জিম্মায় রাখবেন না, আপনার গোষ্ঠীর জিম্মায় রাখবেন না, এটা আমার আল্লাহর জিম্মায় দেয়া দিবেন। ভবিষ্যতে কোনো কাজ করার নিয়ত করলে আল্লাহর দেওয়া জবান দিয়া বলে দিবেন ইনশা ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। অহন যদি হেই বেড়ার মতো হইতে আপনারা আওয়াজ বুঝাইম কেমনে? কিছু দেরি মানুষ আসে না নাই? আছে। হুজুর নামাজ পড়ায় কার হইছে? তাম্বিহুল গাফিল, নো সরি, আমি ইসলামের সাচ্চি হেকায়েত কিতাবের মধ্যে পড়ছি। অনেক সময় কিছু মজার ঘটনাও, বাস্তব ঘটনাও লাগে, লাগে না? লাগে না? লাগে। হুজুর নামাজ পড়ায় রাস্তায় আসছে একজন ভদ্রলোক, জেনারেল শিক্ষিত লোক, বাজারও যায়, গোড়া কিনতে যায়। কি কিনতে যায়? গোড়া কিনতে যায়। তো হুজুর সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ভাই সাহেব কই যায়? বাজারও যায়। কেন লেগে যায়? কয় সওয়ারির জন্য একটা গোড়া কিনতাম যাই, গোড়াটা হইলে আমার আসা যাওয়া জইতো। কয় ঠিক আছে, অসুবিধা নাই, যেহেতু বাজারটা অনেক জোরে, বাজারও গিয়া পরে না গোড়া কিনে লইবেন। তো আপনি যেহেতু নিয়ত করছেন, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। কন বেড়া 2 চোখ গরম করে কইতাছে, আপনার আর মোল্লার আর কায়া কাম নাই, ফহেড ভরা টেহা, বাজার ভরা গোড়া, ইনশাআল্লাহর কি দরকার? আছে না? দেরি আছে না? বাজারও গোড়া আছে, বড় টেহা আছে, আপনি সবক মারছেন ইনশাআল্লাহ কইতাম, ইনশাআল্লাহর কি দরকার? সরি মাফ চাই, যান। এই বাজারও গেছে,
বাজার যখন ভাঙছে মন মরা অবস্থা ভাইতে আবার হুজুরের লোকে দেয় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কোনা বেশি ভালো না ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাইরে এই আপনার কাছ থেকে ফারাক হইয়া একটা রিক্সার মধ্যে ইনশাল্লাহ উঠলাম ইনশাল্লাহ রিক্সাটা আমারে বাজারও গিয়া করে গুড়ার বাজারও নামাইছে ইনশাল্লাহ বাজারও গিয়া অনেকগুলা গুড়া পাইলাম বাজারে গিয়ে কি পাইছে গুড়া পাইছে ইনশাল্লাহ আমি গুড়ার বাজারে গুড়ার জন্যে গুড়া কেনার জন্য ঢুইকা আমি গুড়া পছন্দ করতেছি ইনশাল্লাহ আমার একটা গুড়া পছন্দ হয়ে গেছে ইনশাল্লাহ আমি মালিকরে টাকা দিব মালিক আমারে গুড়ার দড়ি দিব আমার ভহাডো হাত দিয়ে দিই ইনশাল্লাহ ভহাডো নাইগা নাউজুবিল্লাহ কয় না এখন কেমনে গুড়া আনুম যে কারণে আমি মনমরা অবস্থায় ফিরছি এবার হুজুর সুযোগ পাইছে কইতাছে ভাই পহেট ভরা টেহা বাজার ভরা গুড়া আইলো না তো আল্লাহর ইচ্ছা নাই কথা কয় না জোরে এখন ঠিক কিনা অহন তুমি ইনশাল্লাহর বাগান সাজায় কিলা বইব পিপাসা আসিন বালা এক গ্লাস পানির দাম আসিন কোটি টিহা কথা কয় না আমার পিপাসা নাই এক নদী পানি দিলে কি হইব এটারই এক গায়কে লেখকে সাধকে কইছেন সময় গেলে সাধন হবে সময় গেলে সাধন দিন থাকিতে দিনের সাধন দিন থাকিতে দিনের সাধন কেন করলা না মন কেন করলা না সময় গেলে সাধন কথা কয় না সাধন কথা ঠিক আছে নি তাহলে আমরা ভবিষ্যতের কোনো কাজ করার নিয়ত করলে কি বলবো আরে জোরে কোন না কি বলবো আশ্চর্যজনক কোনো বিষয় যদি চোখের সামনে পড়ে দুধের শিশু কথা কয় অবাক কাণ্ড না দুধের শিশু কথা কয় এখন আপনি যদি কোন মায়া গো কোনো সওয়াব আছে আব্বারে কোনো নেক আছে তো এই সময় আপনি কি কইবেন এটাও রাসূল কইয়া গেছে সুবহানাল্লাহ কয় না রাসূলুল্লাহ বলছে আশ্চর্যজনক কোনো বিষয় যদি নজরে ধরা পড়ে তোমরা যদি দেখো আল্লাহর কুদরতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর নিয়ামতের শুকর গুজারির জন্য তোমরা জবান খুলে বলবা সুবহানাল্লাহ কয়টা কথা কইলাম জোরে কোনা কয়টা বিপদ যদি আসে বিপদ দেয় কেডা নেয় কেডা বিপদ দেয় কেডা বিপদ তোরায় কেডা সুখে দুঃখে ফায়া না ফায়া খায়া না খায়া কিছু হারায়া গেলে দুঃখের পর দুঃখ দুঃখের পর দুঃখ কোনো সুসংবাদ নাই আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না আর যদি কোয়াল আনবেন আজরাইল আর বাড়ি চিনে না বাপ মরিয়া গেছে পরে ভাই ডাউনি সোগা এরপরে দাদি একটা আছেন সেই ডাউনি সোগা আচ্ছা আজরাইল কি আজরাইলের ইচ্ছা ইয়ে কথা কর না করে এই কথাটার মধ্যে মারাত্মক ধরনের বেয়াদবি আছে এমনকি ঈমান চলে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে কারণ এটা আল্লাহরে দোষ দেওয়া হয় কথা কয় না আল্লাহরে কি দেওয়া দোষ দেওয়া হয় রাস্তা দিয়ে হাঁটবেন চোখ ভালো মন্দ দেখবই আপনি রাস্তা দিয়ে যদি হাঁটাহাঁটি করেন চোখের মধ্যে ভালো মন্দ এটা বাসবই চোখের মধ্যে যদি ভালো কিছু বাসে আলহামদুলিল্লাহ তো আছেই আর যদি মন্দ কিছু আসে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ কি পড়বেন জোরে কোন না কি পড়বেন আল্লাহ এই মন্দ কর্মের অংশ আমারে দিও না আমি তোমার কাছে ফানা চাই সুবহানাল্লাহ কয় না সুখে দুঃখে শরীর যদি পাক থাকে তবে চলবে গোসল যদি ফরজ থাকে তবু চলবে কি চলবে কই চলবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরার শরীর নাপাক হয় কিন্তু কলব নাপাক হয় না গোসল ফরজ থাকলেও কলিজার ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত থাকে কিনা কিছু বলবেন ভাই আমরার অন্তরে গোসল যদি ফরজ থাকে কোনো কারণে আল্লাহ রাসূলের মহব্বত থাকে কিনা এই জন্যে মুখস্থ পড়তে পারবেন কোরআনের আয়াত কিন্তু দরিয়া পড়তে পারবেন কথা বুঝছেন কিনা শরীর যদি নাপাক থাকে আল্লাহ বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন নাপাকি থেকে পাক হও এরপরে আমার কোরআন দরিয়া পড়ো আর যদি শরীর নাপাক থাকে আপনি দরিয়া পড়তে পারবেন না কিন্তু কলিজার ভিতরে ব্রেইনের ভিতরে মাথার মধ্যে যেগুলো সেভ আছে আপনি পড়তে পারেন আল্লাহ যদি কমও দেন 10টা দিব কয়টা দিব আর জোরে কোনটা কয়টা দিব তো আমরা দেশে একটা মারাত্মক ফেস আছে আপনারা কইলে বেশটা ভাঙিয়ে যায় আমরা দেশে আমভাবে জানা আছে
যে কোরআনের একটা হরফ পড়লে আল্লাহ নেক 10টা দেয়, সবাই জানেন না? জানেন না? কিন্তু এরপরে আরো কথা আছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি আরবাঈনা ফি উসুলউদ্দিন 1000 বছর উপরে এই কিতাব লিখছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা সহিহ হাদিস আছে, সব সময় কোরআন তেলাওয়াতে সমান নেক হয় না, নেক বেশ কম হয়। কেমনে এটা? শরীর যদি না পাক থাকে, উজু যদি না থাকে, আপনি যদি এমনিতে মুখস্থ আয়াতগুলা পড়েন, মুখস্থ হরফগুলা পড়েন, আল্লাহ দয়া করে 10 নেক দিব। কিন্তু আপনি যদি উদু করিয়া আদবের সাথে আল্লাহর কাছে রহমতের আশায়, গুনাহ মাফের আশায়, আল্লাহ এটা তোমার কালাম, এটা তোমার কথা, বান্দা যখন কোরআন পড়ে আল্লাহর লগে কথা কয়, সুবহানাল্লাহ জোরে কয় না? এই কালামে এলাহি আপনি যখন তাজিমের সাথে পড়া শুরু করবেন, আমার আল্লাহ কয় বান্দারে তোরে আমি প্রত্যেকটা হরফে 25টা নেক দিলাম। সুবহানাল্লাহ কয় না? এবার আপনি বলেন, এমনিতে রাস্তাঘাট দিয়ে হাঁটতাছি তেলাওয়াত, কোরআন শরীফ উজু করে আদবের সাথে বৈশা তেলাওয়াত, এই 2 তেলাওয়াত আর নামাজের তেলাওয়াত ফজিলতে বেশ কম আছে না নাই? কারণ নামাজের তেলাওয়াত সবচেয়ে উত্তম তেলাওয়াত। আমার রাসূল বলছেন, কেউ যদি নামাজে দাঁড়ায়া কোরআন শরীফ তেলাওয়াত করে, আমার আল্লাহ বান্দারে মহব্বত করিয়া নেক যদি একবারে কম দেয় 100 দিব একটা হরফে। সুবহানাল্লাহ কয় না? তো আমরা দেশের কিছু মানুষ আছে দাঁড়ায়া নামাজ পড়তে পারে না, অসুস্থতার কারণে বইয়া পড়ে, এমন আছে না নাই? আপনি হিসাব করে দেখবেন, বসাটা দাঁড়ানোর অর্ধেক, বসাটা কি দাঁড়ানোর অর্ধেক। এই কারণে আল্লাহ নেক অর্ধেক কমায় অর্ধেক দিব, মানে 50% 50 দিব। কথা কন না করে? আরেকটা কথা ভাইয়া দেখ কইয়া যায়, এটা যদি আমল করেন করলে করলেন, না করলে নাই। এই যে আমরা দেশে অনেকে দেখবেন চেয়ারে নামাজ পড়ে, পড়ে না? পড়ে না? আমরা দলিল সাবেতে দলিল মূলে 3টা কথা পাইছি। বান্দা সুস্থ আছো, দাঁড়ায় নামাজ পড়ো, এটা আল্লাহর হুকুম। এখন তুমি বেশি সুস্থ না, নামাজটা বৈশা পড়ার লাগে, কারণ দাঁড়াইলে হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, মারাত্মক অসুস্থ, ডাক্তার কয়ে দিয়েছে নামাজটা বয়ে বয়েই পড়েন। তো রাসূল বলছে দাঁড়ায়া যদি পড়তে না পারো, বৈশা বৈশা নামাজ পড়বো, আল্লাহ দাঁড়ায়া নামাজ পড়ার সব দিব। সুবহানাল্লাহ জোরে কয় না? আর যদি বইয়াও না পড়তারো, তাইলে শুয়া শুয়া পড়বা, যেমনে মন চায় এমনি পড়ো, ইশারা বললে হইব। কিন্তু ফুটকির তলে শেয়ারের কোনো বেসিক দলিল পাইছি না। আর এই ফুটকির তলে শেয়ার দেয় কেডা? শুনেন, সারা দুনিয়ার কাজ করে দাঁড়ায়া দাঁড়ায়া, ফুলের গাছ আটটিয়া যা দাঁড়ায়া দাঁড়ায়া, মসজিদ হয় আই মন্দুর বলো, কয়েকটা শেয়ার দে আর কুলায় না। কথা কন না করে? হেরে যদি আপনি ফুটকির তলের শেয়ার জায়েজ করে দেয়, হ্যাঁ একদিন কইব আমি মসজিদের মিম্বরে বয়ে পড়বাম। কথা কন না করে? এই কারণে চাকরি জায়গা জাগ্য, রিজিকের মালিক কে? আরো জোরে কোন কে? ইমাম সাহেব যারা আছে, হক কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে, জোরে কোন ঠিক কিনা? তাইলে হক আদায় হইব, নইলে আল্লাহ বুবা শয়তান বানায়া লাত্তিয়া জাহান্নামে বলাইব। ফয়সালা কার? আল্লাহ। রাসূলুল্লাহ জানায়া দিয়েছে সিস্টেম 3টে পাওয়া যায়, আর চেয়ারের মধ্যে বসা নিয়ে মতনৈক্য আছে। না যায় আমি বলছি না, এটা নিয়ে কি আছে? মতভেদ আছে, পক্ষেও লোক আছে, বিপক্ষেও লোক আছে। তবে আগের যে 3 সিস্টেম রাসূল কয়ে গেছে, এটার বিপক্ষে 2 শব্দ নাই। আমার বাইরে পাখে না পাখে জবান দিছে আল্লাহ, আপনি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। আমার আল্লাহ কই বন্ধুরে, আমার বান্দারারে জানায় দেও, জীবিতকালীন সময়ে বান্দারা যদি আমলগুলা করে, আমার বগাডুবি, সারোয়াকান্দি, সিমুহা, কুদালাটিয়ার মানুষেরা বালা কইরা বুঝবেন, ইসলাম যদি আপনি বুঝেন পানির মতো সুজা, ধর্ম যদি আপনি না বুঝেন 14 গোষ্ঠীর পূজা। কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? ধর্ম খুব সোজা জিনিস, খালি বুঝলেই চলে। আর অন্ধ হইয়া কত ধর্ম বুঝবেন? খালি মৌলবী তানজিলের কথা আপনি কেন মানতেন? আর দেশে মৌলবী নাই, সব মৌলবীর কথা শুনেন। এরপরে তো আল্লাহ একটা বিবেক দিছে, যাচাই বাছাই করেন। অন কথা বলা যদি বন্ধ করিয়া দেন, তে মানুষ সত্য ভাইব কই? জোরে কয় না? আরো জোরে কোন ঠিক কিনা? কথা বলক, মাহফিল চলুক, যার মন চাইগা হইয়া সুবহানাল্লাহ কইব বইয়া, যার মন চায় না বইতো না, মাহফিল চলুক। জোরে কোন ঠিক কিনা? হাসান ভাই যে মাহফিলটা করে এলাকার ক্ষতি হয় না লাভ হয়? জোরে কোন লাগবো, ক্ষতি হয় না লাভ হয়? আপনারা কারা কারা পক্ষে আছেন দয়া করে 2টা হাত দেখান। ভিডিও আল্লাহ কবুল করুক। সামনের বছর মাহফিলটা হোক, আপনারা রাজি আছেননি? আমি হাসান ভাইরে কব, এত বড় আয়োজনের দরকার নাই, 100-200 মানুষের আয়োজন করবেন। আশেপাশ দিয়ে 10-12 মাইক বিলে 27টা দিছে। বগাটু ফিরে নাচা এলানির কথা না, যে শিক্ষার মারি মাঝে মধ্যে কথা কয় না, কিন্তু অনেকগুলোর মাইক তার কাটা, আবার অনেকগুলো মাইক চলে না।
এই জন্য আমরা দুঃখিত, এখন ঠিক কিনা? হাসান ভাইরে বলবো আপনি মাইক আরো কম দিবেন, পরিবেশ আরো শুরু করবেন। মানুষ যদি কয় বাড়ায়া, সেই দিন হইব বাড়ায়া, কথা কয় না, এখন ঠিক না? তাহলে মাহফিলটা চলতো তো। আল্লাহ কবুল করুক। আরেক মাহফিল আমার তাহিরি ভাই বগাডুবি করবো, কয় তারিখ? জানুয়ারি 29 তারিখ। তবে এলার আর একটা সমস্যা আছে, মাহফিলের ডেট করে পরে আর মাহফিল করে না। আগে আপনারা কয়ে দিন, আপনারা রুটো ভাইলে কইবেন যে তাহিরির জামাত যে জায়গা ছিলেন কইতে, এই দুশে যে মারে না আমি আগেই শুনাই দিলাম, ওই তো ফারে ইনশাল্লাহ ওই আলহামদুলিল্লাহ কর। 29 জানুয়ারি আপনারা দাওয়াত দিয়ে রাখলাম। আর আমার লাগে দোয়া করেন, আমরা এলাকার তখন মানুষ ধনী হয়ে গেছে, জায়গা কমে গেছে, বড় বড় ঘর বানায় লাইছে। তো এনে বন্ধ মাহফিল করতে গিয়ে 3 টিয়ার খরচ 300 যা, এর লাগে ডরে মাহফিল করি না। মাহফিল যাতে একটা কর্তারি আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে কোন আমিন। আরে আরেকটু জোরে কয় না আমিন। তাহলে আমরা সুখে দুঃখে আল্লাহর নাম নিব কি নিব না? আমরার কলিজার মধ্যে আল্লাহ আছে, রাসূলুল্লাহ আছে। আমরা শরীর নাফাক থাকলেও আমাদের কলব পরিষ্কার, আমাদের কলবটা জিন্দা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। শেষ এইটা আমার ভাইয়েরা, আমার মানুষে খালি সাতাইতাছে আর ওয়াজ করতাম না। আমি চেষ্টা করবো 8-10 মিনিটের ভিতরে নামিয়ে যাবার। আল্লাহর বান্দাই হাত জমিনে লাগায়া কি কইয়া চিরুনি তুলছে, জোরে কোন। তখন ফেরাউন খোদা মানুষ মান্যা নিছে। আল্লাহ কয় ফেরাউন তুই যে কত দুর্বল, তুই যে কত ব্যাকুব, তুই যে অসলমাল, আমি তোর ঘরেই প্রমাণ কইরা সারো। আল্লাহু আকবার। ফেরাউন কি মাল? অসল মাল। কি মাল? আরো জোরে কোন কি মাল? তুই যে কত অসল মাল, আমি তোর গরিব প্রমাণ করে দিব। ফেরাউনের কন্যা বাপের কাছে গিয়ে বিদাত দিছে, আব্বা আব্বা গদি কিন্তু আর নাই, কোদাগিরি চলতো না, গদি কিন্তু ভাঙতাছে। ফেরাউন কয় গদি তো টি হয়ে আছে, ভাঙ্গে কই দেয়া, আমি তো দেখি না, তুই দেহস কেমনে? কয় এটা এই ভাঙ্গা না, এটা গোপন ভাঙ্গা, এটা আশিকি ভাঙ্গা। জোরে কোন সুবহানাল্লাহ। কুল্লে কব আহারে আপনার ঘরে খাই, আপনার ঘরে ঘুমাই, আপনার টাকা দিয়া সংসার চালায়, আপনার মানে না। কয় কেডা? আমার বান্দি, আমার খাদেমা, যে আমার মাথার চুল আশ্রায়। কয় তাড়াতাড়ি তারে আমার কাছে আন। ফেরাউনের কন্যা তার দাসীর কাছে আইসা বলতেছে, এখনো তোর সময় আছে, তুই আমার আব্বারে ক্ষুদা মান, আমি আব্বারে কয়ে টুয়ে বলবো, এটা ফিনিশ করে দিছি, ফয়সালা করে দিছি, এখানে আর কথা কয়েন না। আমি যদি কই আমার আব্বা মানবো, কয় আমার মানামানির দরকার নাই, তোর বাপ যদি কয় তার সামনে গে বলার জন্য আমি রেডি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এটা কবিতা না হাদিস? খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? ভালো লাগলেও শুনবেন, খারাপ লাগলেও শুনবেন, কারণ আমি প্রচার করতেছি, কিন্তু কথা কয়ে গেছে আপনার নবী। জোরে কয় না যে আগে যে শুনছি না মৌলবী কইছে না, কথা কয় না। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। আমার আব্বাই বানাইছে, কথা কয় না। আমার দাদাই বানাইছে, আমরা সারওয়ান্দির গোষ্ঠীর কেউ বানাইছে। এটা বাপ দাদার 14 পুরুষ থেকে পড়া হইতাছে, কথা কন না করে। আগে মানুষ কইতো এমন দয়ালো নবী যদি না হইতো এই দুনিয়া অন্ধকারও, কইতো না, কইতো না। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের দুনি। এটা কাজী নজরুল কি পরশুদিন লিখছে না অনেক বছর আগে লিখছে? আরো জোরে কান, অনেক বছর আগে লিখছে না? গুনাহগারের জন্য নবী সুপারিশ করব, এটা কেউ কোক বা না কোক, আল্লাহ কি সুপারিশ আটকে থাকবো? আরো জোরে কান। কবর জেরত করে আপনি বরকত পাইবেন, কবরে বরকত আছে। রাসূলুল্লাহ কয়ে গেছে, মোল্লা কইলে মান্য লায়া, মোল্লারে দলিল দেওয়া লাগে কইতাম না, দলিল দেও, নিষেধ করলে দলিল দেও। একটা কথা মনে রাখবেন, ইসলাম চলে 3টে দলিলে। কয়টা? জোরে কোন কয়টা? প্রথম দলিল কোরআন, হুজুর জায়েজ দলিল দেন। যে কোনো আইন, যে কোনো কানুন, যে কোনো আমল জায়েজ করণ যাইব, দলিল দেন। দলিল আছে, কাজ চলবে। জোরে কোন ঠিক কিনা? কোরআনে তো পাইলা না, কোরআনতে দলিল দিছ না, নবীর হাদিসতে দেও। কারণ কি? কোরআনের ব্যাখ্যা হইলো হাদিস, দলিল কয়টা হইলো? আরেকটা হইলো উলামা। একেবারে প্রথম যুগ তাইকা উলামায়ে কেরাম কোন বিষয়টা নিয়ে একমত পোষণ করেছেন, ওই বিষয়টাও হইলো আমাদের জন্য দলিল, কথা কয় না। কারণ হালাল হারামের কথা বলেই তো আলেমরা। আলেম যদি হালাল হারামের ঘোষণা দেয়,
আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কি বুঝতে পারবো? এই জন্য শুধু এক আলেমে কইলে হইতো না, নবীর ওফাতের পর থেকে, রওজা পাকে শোয়ার পর থেকে নবীর সাহাবীদের মধ্যে, তাবিঈদের মধ্যে, তাবিঈনের মধ্যে এই 1415 বছরের ভিতরে, 1500 বছরের ভিতরে উলামায়ে কেরামরা কোন বিষয়ে একমত আছে, এই বিষয়টা আমরা মানবো। এর মধ্যে একটা হলো নামাজের পরে মুনাজাত। কথা কয় না, আরে কথা কর না কেরে? আমরা এলাকায় ইমামরা যখন নামাজ পড়া, ফজরের নামাজ পড়াক আর জোহরের নামাজ পড়াক, মুনাজাত করে না করে না? এটা বাপ দাদার 14 পুরুষ থেকে আমল হয়ে আইতাছে। এখন কেউ বালা না লাগলেও চলবো, বালা লাগলেও চলবো। আরে কথা কর না কেরে? এর মধ্যে একটা আছে শবে বরাত। শবে বরাত আমরা মসজিদে যাব না, এটা আমাদের 14 পুরুষের আমল। এটা হঠাৎ করে কোনো হঠাৎ মৌলবী যদি কয়ালায় করণ যাইতো না, আপনি মাইনেন না, তে শয়তান গারো বইব। কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? এক মৌলবীর কথা মানন যেত না, একদল মৌলবী কি কয় এটা মানন লাগবো। কারণ একদল মৌলবীর কথা দলিল। বুঝে আইছে না কথা? কথা কয় না, বুঝে আইছে না? এগুলো আপনারা করবেন। সালাম চলবে, সালাম চলবে, মুসাফা চলবে, মোয়ানাখা কদম বুঝি দলিল আছে, দলিলের অভাব নাই। এখন এই এলাকার তো এই কথা কইতারি না, কারণ কইলে আপনারা কিছু কয়ে লাইবেন। মাঝে মধ্যে আউড়ে গেলে কই দলিল দিয়ে কবর দিমু, কথা কয় না। মাঝে মধ্যে আউড়ে গেলে কই আর কি যে দলিল মিলে নাই গা, দলিল দিয়ে কবর দিমু। এই যে একটা গল্প আছে, দেশ কব্বেডি শখ করে হুতেরে বেহরাইছে, বউয়ের হাত সর্বসা করলে একেবারে মনে করেন যে 7-8 ইঞ্চি। মানে কলিস যে কলেজ তো অনেক বড়, ফানি ভরতে গিয়া আপনার এই বেডি কি কাম করায় বসে, ফানি যে সময় ভরে এই সময় কলস, এই কলসের মধ্যে কলসের সাইডে গেলেস না তুই কলসের ভিতরে তুই দিছে। এরপরে তোর বেডি হাত দিয়ে কলস পায় না। কথা কন না কেন? এরপরে নতুন বউয়ের কি কান্দা, ও কান্দা হুন্না শ্বশুরিয়া জিগা কেউ বউ কান্দি কি আন্তাজি, অকুল সাগরের মধ্যে আমার গ্যালেস পড়ে গেছে। আম্মা আমি তো ভাই না, আমি এটা কেমনে ভামু? হৌরি আসে আর কো বেডি তোর হাতুই কয়া, তার লাগুর ইভাস কয়া। কথা কয় না, দে ভাইবে কেমনি, এটা আমার কাম, তোর কাম না। কথা কয় না, কথা কন না কেরে? দলিলের দেশও গেলে দলিল পাইবা, দলিলের কাছে গেলে দলিল পাইবা। হঠাৎ করে ফেসবুক শরীফতে, ইউটিউব শরীফতে দলিল খুঁজলে হইতো না, দলিল খুঁজল লাগবো কোরআন তে হাদিসতে, উলামায়ে উম্মতের ঐক্যমত থেকে। জোরে কোন ঠিক কিনা? এই কথাগুলা কি ঠিক আছে না বাদ? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার বগাডুবির মুরব্বি বাবারা রে, ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা শুনো, ফেরাউনের দরবারে বিচার গেছে। আব্বা গো, ঘরের মধ্যে তোমার বিদ্রোহী, ঘরের মধ্যে তোমার দুশ্মন তুয়া, তুমি কোথায় কোথা দাবি করলা? আমার খাদেমা তো তোমারে মানে না। কয় তারে দরিয়ান, খাদেমারে দরিয়া নিছে। ফেরাউনের সামনে সুলাসরায় যে মহিলা, কন্যার খাদেমা দাঁড়ায় রয়েছে, কোনো ভয় নাই, কোনো হতাশা নাই, কোনো টেনশন নাই। ফেরাউন জিজ্ঞাসা করে, তুমি আমারে কুদা মানো কিনা? কথায় কও। কয় মানি না। কারে কুদা মানো? আমি মুসা নবীর কুদারে কুদা মানি। আল্লাহু আকবার। এই তুমি জানো না, এই দুনিয়াতে আমার যত দুশ্মন আছে, সবচাইতে বড় দুশ্মন মুসা। এই যত নষ্টের মূল, এর লাগে আমি যুদ্ধ করতে পারি না। আর তুমি হের আল্লাহরে মানো। তুমি আমারে চিনো না। আমার বালা রূপটা দেখছো, আমার খারাপ রূপটা দেখো নাই। একেবারে পরিষ্কার কথা, মুসা নবীর কুদা বাদ দিয়ে আমারে মান। কয় সম্ভব না। ধরার পরে আমি চাকরি ছেড়ে দিব। কয় চাকরি বেঞ্চার ভিতরে তো দেশতে দেওয়ার লাগে দিতাম না। কথা কয় না। আর জোরে এখন ঠিক কিনা? আমারে কুদা মানো নিলে মানতাম না। তাহলে আমি কি করবো জানোস? তোর যেমন চাই কর, বেহুদার করে বেহুদা, তোর যেটা ভাল লাগে কর। কথা তো পরিষ্কার হই। তোরে কুদা মানি না। তোরে কুদা, জোরে কোন, তোরে কুদা, তুই তো হুদা। তোরে আমি কুদা মানতাম কেন? তুই ভায়ানা করো, বাথরুম করো। কথা কয় না, মানি না। আমার আল্লাহকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক। জোরে কোন, আল্লাহর কোনো শরীক। আল্লাহ জন্ম দেও না, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেও না, আল্লাহ খায় না, ঘুমায় না, তিনি আমার আল্লাহ। ফেরাউন বলতেছে, আমার খাদেমরা রে, এ আমার শিষ্যরা আগুন জ্বালা। আগুন জ্বালাইলো। আগুনের মধ্যে তেলের ডেকসি বসায়া দে। আগুনের মধ্যে তেলের ডেকসি বসায়া দিল। ডাইলের বড়া বাজে দেখেন না, যখন দেয় তেলের মধ্যে, তেল যখন টকবক টকবক করে, তখন বড়া
কাঁচাটা শক্ত হয়ে যায় না, বাজার টনটন হয়ে যায় না, আগুন জ্বালায়া দিছে জাল, টকবক টকবক করতেছে তেল। আল্লাহর বান্দি তার কুলে একটা দুধের বাচ্চা, আরো সন্তানাদি আছে। ফেরাউন মনে উঠছে যে চোখের সামনে যদি একটা সন্তানরে কালাশ করে লাইতে মনে সারিয়া দিব। একটা সন্তানরে কয় রে ফালা, আগুন ফালা, এই তেলের ডেক্সির মধ্যে ফালা। একটা সন্তানরে তেলের ডেক্সির মধ্যে ফালাইয়া দিছে, একবারে ভাজা হয়ে গেছে, সে মারা গেছে, শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কইতাছে কেমন লাগে রে? খুব ভালোই লাগে। সুবহানাল্লাহ কয় না, ভালো লাগে। তোর পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমি আমার আল্লাহর কাছে বিচার দিলাইছি, আল্লাহ যদি বিচার করে করবো না। তাওয়াক্কাল তো আল্লাহ, আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ কয় না। আরে আমার সন্তান মারিয়াল তো আমারে মারিয়ালতে আমি রেডি, তুই আমারে ফেতনার বই দেহাস। লাস্টে দুধের বাচ্চাটার দিকে টার্গেট চলে গেছে, বলতেছে দুধের বাচ্চাটারে মারিয়ালামু, তার আগে তোরে মারিয়ালামু। লোকজন বলতেছে দুধের বাচ্চা পরে মারেন, মারে আগে মারেন। তেলের ডেক্সির মধ্যে মারে, ফালাইয়া দিব। ফেরাউন কয় কি অবস্থা, কেমন লাগে? ক ভালোই লাগে। আমার কুদা মানবেনি? কয় না, জীবন দিমু তবু আমি ইমান দিমু না। এই জন্য আমাদের উস্তাদ বলে জীবন গেলে জীবন পাইবা, ইমান গেলে ইমান পাইবা। কেমনে? মরার ভরেই অনন্ত জীবন পাইবা, মরার ভরেই অনন্ত জীবন পাইবা। কিন্তু ইমান যদি তৈয়া যাও, হাসরের বাড়ে 14 গোষ্ঠী লইয়া খুঁজলে ইমান আর ভাইতা। এ কারণে ইমানের ব্যাপারে সাবধান। ইমান চলে যায়, ইমান নষ্ট হয়ে যায়, এমন কোনো কথা শোনা যাবে না, এমন কোনো কথা গ্রহণ করা যাবে। এই জন্য সমাজে আকীদার ওয়াজ বেশি দরকার। সামনের বছর আল্লাহ যদি আমরা বাঁচায় রাখে, আমরা বিষয়ভিত্তিক আলোচনার জন্য একটা প্রস্তুতি নিব। আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বলতেছে মহিলারে, দুধের বাচ্চারে দুধ খাওয়াবে কটা, তুই যদি মারিয়া যাস? কয় আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমার আল্লাহ যদি সহায় হয়, জগতের কারো সাহায্যের দরকার না। ফেরাউন জিগাইছে, এই মেয়ে, এই মহিলা কাদেম, তোর আকিরি কোনো ইচ্ছা আসেনি? তোর একটা ইচ্ছা আমি পূরণ করতাম। কইলে কয়েকটা ইচ্ছা আছে, যদি কবুল করস। কি ইচ্ছা? যে আমারে আমার সন্তানাদিরে এই তেলের ডেক্সির মধ্যে বাজি করার পরে যদি হাড় গুড় অবশিষ্টতা হয়, কথা কয় না, যদি আড্ডি গুড্ডি অবশিষ্টতা হয়, এইটির একটা প্যাকেটে করে মাটির নিচে গাড়িয়ে দিবি। কইলে ঠিক আছে, এটা কোনো সমস্যা না। আড্ডি দিয়ে আমি কি করবো? কথা কয় না, আড্ডি দিয়ে আবার কোনো দরকার না। আচ্ছা ঠিক আছে, তোরে আঁকি ইচ্ছাটা আমি, তুই আমার খোদা না মানলে আমি পূরণ করে দিলাম, যা, কোনো চিন্তা করিস না। ফেরাউন ওই মা সন্তান মাইরা আড্ডিটিরে মাটির নিচে গাড়িয়ে রাখছে। আমার নবী মেরাজের রাত্রে এই দিক দিয়ে যাত্রা দিছে। সুবহানাল্লাহ কয় না। মানুষের হাড়গুড় যেখানে দাফন করে, এটাই তো তার কবর। কথা কন না করে, এটাই তো তার কবর। জিবরাইল রে সুগন্ধ কোত্থেকে বাইর হয়? জিবরাইল কয় ফেরাউন কন্যা বন্দি বেডিরে যখন তিনি তেলের ডেক্সির মধ্যে সন্তান সহবাজি করে লাইছে, এরা ইমানের উপর অটল থাইকে আল্লাহরে খুশি কইরা মারা গেছে। এরার হাড্ডি গুড্ডি যেই জায়গায় দাফন দিছে, যেই জায়গায় গাড়িয়া থইছে, আমার আল্লাহ ওই জায়গা থেকে মেশক আম্বরের সুগরার বাইর করতাছে। আল্লাহু আকবার। তাইলে কবর থেকে গন্ধ সুগন্ধ বাইর হয় কিনা? বাইর হয় কিনা? ভালো মানুষের কবর লাগবো তো। কথা কন না কেন? ভালো আল্লাহওয়ালা মানুষের কবর লাগবো তো। তারাকান্দির হালিম হুসেনি রহমতুল্লাহ, আমরা যখন তারাকান্দি যাই, ওনার কবর জিয়ারত করি কিনা? কথা কয় না। আমাদের ছাড়ুয়াকান্দির মাওলানা শামসুদ্দা বইয়া, নাম শুনছেন না? আমি যখন ফুলের গেট যাই, আমি গাড়ি আগেই তামায় লাই, ওইখানে আমি সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। অন কবরবাসী সালাম দিলে শুনে কিনা? কথা কয় না। রাসূলুল্লাহ বলছে, জুতা ফাউ দিয়ে গেছো না বাইর তৈয়া গেছো, এইটাও দেখে। বাড়ির জুতা তৈয়া গেছো না লয়ে গেছো কবরে, এইটাও কবরের লোকেরা দেখে। তুমি যখন সালাম দিবা, তোমার সালামের জবাব দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। হাজিরিন, যেই কবর বেশি বেশি জিয়ারত করা হয়, এই জিয়ারতের জায়গারে মাজার কয়। জিয়ারতের জায়গারে কি কয়? রাসূলুল্লাহ কয় কবর জিয়ারত আমি সুন্নত বানায়া দিছি। তোমরা কবর জিয়ারত করবা, না হয়তো কুমান জিয়ারতিল কবর। আমি কবর জিয়ারত ইসলামের প্রাথমিক যুগে নিষেধ করে দিছি।
ফাজরুহা। এখন ইসলাম বিজয় বেশে চলে আসছে, ইসলামের বিজয় হয়ে গেছে। এখন তোমরা পিতামাতার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারো। কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়, কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? হঠাৎ করে কোনো হঠাৎ মৌলবী যদি কয় না কবর জিয়ারত করন যাইতো না, আপনারা মানবেন? জোরে কোন মানবে? ওই পিতা সবচেয়ে সৌভাগ্যবান পিতা, ওই পিতা সবচেয়ে ভাগ্যবান পিতা, যেই পিতা মারা যাওয়ার পরে তার সন্তান কবরে গিয়া বাবার জন্য দোয়া করে। কথা কন না করে? আপনি যদি মোল্লা হইয়া নিষেধ করে দেন তাই লোকটা যাইব কই? নিষেধ করে কিনা? কথা কন না করে কিনা? আরো জোরে কোন করে কিনা? আমি এক কবরে গেছি জিয়ারত করতাম, আমার 2 মৌলবী বাধা দিছে। আমি কই বাধাই যখন দিছ তো হঠাৎ করে আইসি করতাম, আমি 1 মাস পরে পরে আমার টেয়া খরচ করে এলাকাত কবর জিয়ারত করে যাও। তুই আমার বাধা দিলে দলিল দে, রাসূলুল্লাহ কবর জিয়ারত সুন্নত বানায় দিছে। আপনি যখন পিতার কবরে যাবেন, মায়ের কবরে যাবেন, আলেম হওয়ার দরকার নাই, কোরআনের হাফেজ হওয়ার দরকার নাই। মার কবরের পাশে দাঁড়ায়া, বাবার কবরের দিকে দাঁড়ায়া আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়িয়া আমার আল্লাহর কাছে হাত বাড়াইবেন, হাত বাড়ায় কইবেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ এরা আমারে দয়ার কুলে ফেলছে, মায় যদি দুধ না খাওয়াইতো আমি তো জন্মের ভরে ইন্নালিল্লাহ। কথা কয় না? আরো জোরে কোন ঠিক কিনা? আব্বা যদি মারে বরণ পোষণ না দিত তো মা আমারে দুধ করতে খাওয়াইতো, আব্বাও আমারে মায়ের কুলে ফেলছে, মায়াও আমারে মায়ের কুলে ফেলছে। আল্লাহ কষ্ট দিছে না? আমার মা বাপ যে শীতের দিন কবরে শুয়ে রয়েছে, আমরা ঘরের ভিতর টিকতে পারি না, এখানে বিছানা নাই, বালিশ নাই। আল্লাহ আমার মারে আমার আব্বারে কবরে তুমি কষ্ট দিও না। এরা শুরু বলায় আমারে যে দয়া করছে, আমার আব্বা আম্মারে তুমি কবরে এই দয়া করো। সুবহানাল্লাহ জোরে কয় না? এই মুসলমান শুনেন, কোন মূর্খ সন্তানও যদি আব্বা আম্মার কবরের পাশে গিয়া এইভাবে হাত বাড়ায়া একটু চোখের পানি ফেলতে পারে, 90,000 মানবীর দোয়া আল্লাহ বাতিল করতে পারে, কিন্তু ওই সন্তানের দোয়া আবার আল্লাহ বাতিল করবে না। কথা কোন ঠিক কিনা? আপনারা জিয়ারতে যাবেন, মৌলবীর গোষ্ঠী যদি কেউ হঠাৎ করে বাইরে নিষেধ করে, লাত্তি বাইরে নিষেধ ফালাইয়া দিবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনারে কবুল করুক। জোরে করো আমিন। আরেকটু জোরে করো আমিন। আরেকটু জোরে করো আমিন। আমি আর সামনের দিকে যাব না, আমার আলোচনা আমি এখানেই শেষ করে দিব। শেষ কথা যেটা, আমরা নবীরে ভালোবাসি। জোরে কর। আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার বন্ধুর জিকিরে এমন উসার মধ্যে তুলিয়া দিছি, এমন সমুন্নত করে দিছি, যেই উচ্চতা ছোঁয়া যাবে এমন কোনো হুজুর জগতে, এমন কোনো বক্তা জগতে পয়দা হয় নাই। জীবনী লেখা রাসূলুল্লাহর নামে, রাসূলুল্লাহর জীবনী লেখা লেখকরা কয়ে দিছে বাদা আজ খুদা বুজুর্গি তুই কিচ্ছা মুক্তাসার। আমনের জীবনী লিখবো, আমনের শান মান গাইবো, এমন মৌলবী তো আল্লাহ পয়দা করছে না, তো শেষ করবাম কেমনে? আজকে এই পর্যন্তই মুক্তাসার, সংক্ষেপে শেষ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে কয় না? আরো জোরে কয় আল্লাহু আকবার। আমার রসুলকে আল্লাহ আজানের মধ্যে সেটিং করে দিছে, আজান দিলে নবীর নাম লই না আশহাদু আন্না মুহাম্মাদার বাদ দেন যাইব। দুনিয়ার কোন নেতার নাম আজানও দেন যাইব, দিলে আজান চলবো? আল্লাহ কয় আমার বান্দারা নামাজ পড়বো আমার লাগিয়া, নামাজের ভিতরে আমি আমার নবীরে সেটিং করে দিছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান। সুবহানাল্লাহ কয় না? নবীজিরে সালাম না দিলে মুসল্লির আর নামাজ হয় না, আর নেতারে সালাম দিলে ওই নামাজ আল্লাহ নেয় না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এবার নামাজ শুরু হওয়ার আগে আমরা কি দেই? আকামত। নবীর নাম আছে না নাই? মুমিনের ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 হরফ। ওইখানে আমার নবীর নাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ কয় বন্ধু কেমনে তোমার শান ইজ্জত বাড়াইছি শুনো, যেখানে আমারে ডাক দেওয়ার লোক থাকবো, এখানে তোমারে স্মরণ করারও লোক থাকবো। নাম যদি জপে আমার, দুরুদ পড়বো তোমার। আল্লাহু আকবার। আমার নবী কবরে থাকবে কিনা? কথা কয় না। যেদিন লাশ কবরে দেওয়া হয়, কার নামে দেওয়া হয়? দুনিয়াতে যে যে দল করো করো, মরার পরে এক দল, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে। নাকি কোনো নেতার নাম কয়? এই সময় কোনো আব্বার নাম কয় না, কিন্তু আব্বারে বেছে। কথা কয় না? আছে না নাই? হ্যাঁ, আমরা নবীর দাড়ি রাখিয়া, নবীর ফাগরি ভরিয়া, নবীর জুব্বা গায়ে দেয়া আমরা কত দুর্নীতি করি, শয়তান পর্যন্ত লজ্জা পায়, আমরা শরম লাগে না?
কথা কন না কেনে ওয়াজ পরে মৌলবী আব্বা মারে বাদ দিবা, আব্বা মারা যে থাকলে জান্নাত পাইতো না। ও মা মৌলবী দি বাদ দে না, বউ লইয়া বাড়াতে আরেক ভাই কথা কয় না। এর লাগে আমি আমার এলাকার লোকেরা কয়ে দিছি, তানজিল তো ভুল করতেই পারে। এই এলাকার মধ্যে যদি 1000 শয়তান তাহে তাইলে 999টা শয়তান আমার ঘরে বইতে হয়, আর একটা পুরো এলাকা সার্ভিস দেয়। আমি যদি কোনো ভুল করি, আমি যদি মা বাপরে বাদ না দিয়ে নামাজের কাতারে দাঁড়াই, বাইর করে দিবেন মসজিদ দে, কথা কয় না। জোরে কোন ঠিক কিনা? আমি যদি আব্বা আব্বার সাথে বেয়াদবি করি, আমি যদি আব্বা আব্বার খেদমত না করি, আমার মোল্লাগিরি আপনারা জ্বালা দিবেন, দায়িত্ব আপনার। কথা কন না করে ওমায় ওহন আমি আমল না করি মানুষের বোঝায় আর কান্দা কান্দি আল্লাহ কো আয়, কথা কয় না। আয় মৌলবী কষতে কিডে করছস কিডে। এই কথাগুলা কি অতিরিক্ত না ঠিক আছে? জোরে কোন অতিরিক্ত না ঠিক আছে? আল্লাহ মাহফিল কবুল করুক, জোরে কোন আমিন। আরো ওয়াজ করতাম কিন্তু আমি ক্লান্ত, এখানে বই আমি ক্লান্ত হয়ে গেছি। এরপরে মাহফিল তো প্রতি রাইতেই করি, আমাদের এলাকায় মাহফিল কম হয়, গাওয়ালা মাহফিল হয়, কিন্তু আমরা যখন কুমিল্লা যাই, আমরা যখন নরসিংদী যাই, এই বাপ মরছে একটা মাহফিল হয় 3 দিয়া। বুঝছেন না মনে হয় না? বড় ভাই কো হ্যাঁ তুই করিয়াল তো আমি করতাম না, আমার কি বাপ না ওই মাহফিল। ছোট ভাই কো আমিও করাম, ধরার পরে খেতে একটু বেচ চালাম, এরপরে বাহনে মাহফিল করবাম, মাঝেটা কো আমিও করবো। অর্থাৎ বাপ একটা মরছে মাহফিল 3 দেওয়া হয়। আর আমরা দেশে কি শুরু হয়েছে, গোষ্ঠীর মধ্যে একটা নাই, মাহফিল করে কি অর্থাৎ নজবিল্লা কয় না কি গো, মাহফিল না করলে ইসলাম প্রচার হইব? এই যে কথাগুলি বলছি আমি, আপনারা লাভ হয়েছে না? মন থেকে লাভ হয়েছে না? আপনারা কিছু জানতে পারছেন না? এখানে বৈশা যে সুবহানাল্লাহ কইছেন, আল্লাহু আকবার কইছেন, সব হইছে না? লাস্টে 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 আরেকটা বরকত আছে। হাসান ভাই আবার আরেক কাম করে, একটা পাগলামি কাম করে, কয়রা কষ্ট করে বইবো, অনেক কান ওয়াজ শুনবো, মৌলবীরা আয়া খালি খাইবো, হেরা খাইতো না, এর লাগে হেরার লাগেও কানার বাজের আছে। অর্থাৎ লাস্টে আপনারা তাবারুক পাইবেন। কি পাইবেন? কথা কয় না, কি পাইবেন? মানে সবাই সমান দিব দেখে তাবারুক নাম দিছে, নইলে তো লাইনে বই কাওয়াই লইলে। তাহলে আল্লাহ মাহফিল কবুল করুক। আমরা দোয়া করতাম না? করতাম না? আমরা দোয়া করি আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।